আজকে আমরা বসছি মেইনলি একটা আহ, কি বলতে পারি, আমরা গোল সেটিং এর একটা প্রসেস সম্পর্কে একটু আলোচনা করার একটা ব্রিফ ডিসকাশন, হয়তো 1 আওয়ার একটা ডিসকাশন, যেটাকে আলটিমেট সাকসেস ফর্মুলা বলা হয়। যেটাকে বলা হচ্ছে আপনার কিক স্টার্ট ইউর ইয়ার, মানে নতুন বছর শুরু করুন, গোল সেট করুন, অ্যাচিভ সাকসেস। দিন শেষে হলো হোয়াট ইজ গোলস। গোলসটা হচ্ছে কিছুই না, গোলসটা নাথিং। গোলসটা হচ্ছে আমরা যেটা হতে চাই, আমরা যেটা করতে চাই, ওইটার একটা রিটেন ফরম্যাটে আমরা গিয়ে ওই অনুসারে আমরা প্ল্যান সেট করা। দিস ইজ দ্য গোল। গোল না থাকলে কি হয়? গোল না থাকলে যেটা হয়, আমরা কনফিউজড হয়ে যাই। ধরেন আমরা সপ্তাহের প্রথমে, যিনি কথার কথা আগামীকাল ফ্রাইডে, আগামীকাল যে লোক বসবেন সকালবেলা, সকাল ধরেন 8টার দিকে, বা কালকে যেহেতু ছুটির দিন ধরেন 8টা বা 9টায় উনি বসলেন, উনি একটা ডায়েরি নিলেন, উনি একটা শীট আছে, শীট করা আছে 7 দিন, নেক্সট 7 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। উনি কোন দিন কি করবেন, মানে কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন বলতে জেনেরিক কোনো কাজের ইস্যু না। এখানে পুরো ইস্যুটা হচ্ছে যেগুলো আপনার মেইন কাজ, যে কাজগুলো হচ্ছে আর্জেন্ট, যে কাজগুলো হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে মেইন কাজ। আপনাকে একটা বই পড়তে হবে মঙ্গলবার, বা এই সপ্তাহে আমি প্রতিদিন এই সময় আমি একটা গল্পের বই পড়বো, বা আমি একটা পড়াশোনার বই পড়বো। কারণ আপনি অফিসে যে কাজগুলো করেন আপনি করবেনই, ওটা আপনার এখানে লেখা থাকলেও যা, না থাকলেও তা। কিন্তু আপনার অফিসের কাজের জন্য আপনি চিন্তা করলেন আমি আমাকে পাওয়ার বিআই শিখতে হবে। এখন আপনি লিখলেন কি, আমি রবি সোম মঙ্গল 3 দিন অ্যাটলিস্ট 3টে প্রতিষ্ঠানে আমি আলোচনা করব, পাওয়ার বিআই শেখায়, কোথায় শেখায়, কে ভালো, কোথা থেকে শেখাচ্ছে, এই ধরনের পয়েন্টগুলো আপনি লিখলেন। এবং ওইটা যখন সেট করলেন, যিনি আগাবেন উনি যখন সপ্তাহ শেষে, এবং আপনি টিক মেরে মেরে আপনি যদি এটাকে ফলো আপ করেন, উইক শেষে যখন আপনি দেখবেন, তখন আপনি দেখবেন আপনার প্রতিদিন 10 পেজের একটা বই পড়ার কথা। দেখা গেল কি আপনার 7 দিনে 70 পেজের বইটা আপনি পড়ে ফেলেছেন, 70 পেজ পড়েছেন। আপনার যে গোলগুলো সেট করার কথা ছিল, যেটা করার কথা, আপনি দেখলেন ওই কাজটা আপনি করেছেন। পাওয়ার বিআই নিয়ে আপনার কিছু ইনফরমেশন নেওয়ার কথা, আপনি ইনফরমেশন গুলো নিয়েছেন। আপনার আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনার অনেকদিন কথা হচ্ছে না, ওই ফ্রেন্ডের সাথে আপনি একটু আলাপ করবেন, আপনি লিখে রাখলেন আমি রোববার সকালে অবশ্যই ওর সাথে আলাপ করব, অফিসে যাওয়ার পথে। আপনি দেখবেন ওর সাথে আলাপটা হয়ে গেছে। এবং কখন হবে? যখন আপনি এটাকে ফলো আপ করছেন, বেসড অন ফলো, লেখার আছে লিখছেন, হচ্ছে না। তো দিস ইজ কল্ড একটা ফর্মুলা। এখন যেটা বললাম এটাও একটা ফর্মুলা, কিন্তু এগুলো বলছি একটা জাস্ট প্ল্যানার হিসেবে, মানে ইয়ারলি প্ল্যানার একটা পার্ট, ছোট পার্ট। আমরা এখন কি বলছি? আমরা এখন বলছি একটু বড় পার্ট। আমি 2026 ঢুকেছে, আজকে 26শে জানুয়ারি 8 তারিখ। আমার গত বছর খেয়াল করেন, 2025 জানুয়ারি লিখেছি, আমার আমার এখনো মনে হয় কয়দিন আগে, জাস্ট কয়েকদিন আগে, বাট ইট কাউন্ট, 12 মাস শেষ। এখন এই 12 মাসে আপনি লাস্ট ইয়ার জানুয়ারিতে যেখানে ছিলেন, এবছর জানুয়ারি থেকে এর চেয়ে একটু বেটার কোনো পজিশনে এসেছেন নাকি আসেন? নিজেকে নিজে অডিট করবেন। অডিট করে আপনি যদি দেখেন নাই, যেখানে ছিলেন ওইখানে আছেন, তাহলে কেন? তাহলে লাস্ট ইয়ার হোয়াট ওয়াজ ইউর প্ল্যান? আপনার প্ল্যানটা কি ছিল? আপনার যে প্ল্যানটা ছিল, এটা এবছর কেন পারেন নাই এখন পর্যন্ত? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? তো এগুলো হচ্ছে অডিটিং। অডিটিং নিজেকে আগে ট্রায়াল ব্যালেন্স দেওয়া। এবং এরপরে আমি নেক্সট ইয়ার, মানে 2026 আমি আসলে কি করতে চাই, এই ধরনের একটা বড় বড় গোলগুলো করা। গোল থাকলে কি হয়, আমরা গোলগুলোকে পরবর্তী চাঙ্ক ডাউন বলে, মানে আমি গরুর মাংস, আমি 20 কেজি, 20 কেজি এর একটা বড় পেছনের পা কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে পুরো একটা চাঙ্ক, একটা পার্ট। এই পার্টটা কিন্তু আপনি আমি খেতে পারবো। আমরা যদি এটা খেতে চাই, আমাদেরকে এটা আবার পিস 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 করে কাটতে হবে। তাহলে কি করে কাটতে হবে? একটা কাটা হচ্ছে কি বড় বড় পিস করে কাটতে হবে, কারণ ওইটা অনুসারে আবার হয়তো ভাগ হচ্ছে। ওটা আবার রান্নার আগে ইন্ডিভিজুয়াল ছোট ছোট পিস করে কাটতে হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো এটা মাংসের একটা কাবাব টাইপের কিছু করতে যাচ্ছি, এটা হয়তো আরেকটু আরো ছোট হতে পারে, আরেকটু বড় হতে পারে, যেভাবে করতে চাই এটা হচ্ছে। সুতরাং আমাদের বিগ গোলটা নিয়ে আমরা একটু ভাবতে চাই। আজকের টপিকস আমাদের ছোট টপিকস না, আজকের মানে ছোট গোলগুলো নিয়ে না, যেটাকে আমরা ডেইলি প্ল্যানার, উইকলি প্ল্যানার বলছি, বা মান্থলি প্ল্যানারও না, আমাদের হচ্ছে ইয়ারলি প্ল্যানার। বছরে আমরা কিভাবে করতে চাই, এবং এগুলো নিয়ে অনেক ফান আছে। নিউ ইয়ার রেজুলেশন অর্থটা কি? এটা এটা গুগলে সার্চ দিতে দিয়ে এখান থেকে নিলাম। নিউ ইয়ার রেজুলেশনটা হচ্ছে মেক রেজুলেশন। আমরা বছরের প্রথমে রেজুলেশন করব। ফরগেট রেজুলেশন, আমরা রেজুলেশনটা ভুলে যাব। আবার পরের বছর গিয়ে আমরা ট্রাই এগেন নেক্সট ইয়ার, যেটা দেখেন আমরা সবাই করছি। এই যে আমরা আজকে আলাপ করছি, অনেকে বসবেন, এখানে আমরা কয়জন আছি? 47 এখন পর্যন্ত আছে, আমার ধারণা 80 পর্যন্ত আমরা ইনশাল্লাহ যাবো কিছুক্ষণের মধ্যে। এবং আমরা 80%-এর মধ্যে 20 বা 30% আদার কাজ করতে করতে একটু শুনলাম, অনেকে থাকবোই না।
অনলাইন করা, লগ ইন করে তারপর আমরা বলবো কি হ্যাঁ শুনলাম তো না ভাই, রেকর্ডটা দিয়ে দেন, আমি রেকর্ডটাও দিয়ে দেবো, রেকর্ডটাও দেখা হবে না। কারণ এটা হচ্ছে নিউ রুলস বলছে, মানুষের বর্তমান রুলসটা এটাই চলছে। এবং মেক রেজলিউশন, এবং অলওয়েজ কখন, নেক্সট ডে, নেক্সট ডে আগামী কালকেই বসে আমি এটা করব, আমার নিউ ইয়ার রেজলিউশনটা গুছিয়ে ফেলবো, আজকে যেগুলো শিখবেন। এবং বলবেন ভাই অবশ্যই পাওয়ার পয়েন্টটা কিন্তু দিতে হবে, বুঝছেন, পাওয়ার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, পাওয়ার পয়েন্টটা কিন্তু আমাকে দিয়ে দিবেন, না হলে তো আমি করবো কি করে। হ্যাঁ, অবশ্যই আমরা পাওয়ার পয়েন্ট আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা পাওয়ার পয়েন্ট একবার ওপেন করেও দেখবেন ঠিক মতো আসছে কিনা। ভেরি গুড, এক্সেলেন্ট, কালকে করুন। আর কালকে যেহেতু শুক্রবার, সকালে লেট হয়ে গেছে, একটু টিভি দেখি ছেলেটার সাথে, জুমার নামাজ আছে, বিকেলবেলা একটু বেড়াতে যাই, নিউ ইয়ার রেজলিউশন শেষ, এটাই হচ্ছে নিউ ইয়ার রেজলিউশন। এই জায়গাটায় তাহলে একটা বড় বড় ডিফারেন্সটা কোথায়, এই যে কথাটা বলছি, বড় ডিফারেন্সটা হচ্ছে মাইন্ডসেট। এই জায়গায় পুরো খেলাটা হচ্ছে মাইন্ডসেট। এবং আরেকজনের নিউ ইয়ার রেজলিউশন পেলে উনি বানিয়ে রেখেছেন, New Year resolution for 2009: lose weight, get fit, give up alcohol, stand up for boss, be nicer to my wife, sort out junk in shed. Sort out junk in shed মানে জাঙ্কের শেড। 2008, এটা 2009 গেল, 2011 গেল, 2000, ওই একই শীটকে জাস্ট লুজ ওয়েট এগেইন, তারপর গেট ফিট নেক্সট ইয়ার, গিভ আপ অ্যালকোহলকে এখানে ড্রিঙ্ক লেস, ফাইন্ড জব হয়ে গেছে স্ট্যান্ড আপ টু জবের এগেনস্টে, ট্রাই টু বি নাইসার টু মাই এক্স ওয়াইফ, সর্ট আউট জাঙ্ক ইন লাইফ। তো উনার কোনো কিছু আসলে ইমপ্রুভ করে নাই, এটা উনার না, এটা আমাদের ইমপ্রুভ করার। ওই জন্য বলা হয় রিয়েলিস্টিক নিউ ইয়ার রেজলিউশন হবে কি, থিঙ্ক অ্যাবাউট এক্সারসাইজ, আমি এই বছর ভাববো এক্সারসাইজ করা যায় কিনা, আমি থিঙ্ক করছি, তাহলে এটা অ্যাটলিস্ট আমি থিঙ্ক করার মতো যথেষ্ট সময় আছে। আর লুজ দ্য ডিজায়ার টু লুজ ওয়েট, এই যে ওজন কমাইতে চাই, এটার জন্য আমি একটু ডিজায়ারটা কমাই ফেলবো, আমার যেন ওজন কমানোর কোনো মাথা ব্যথা না থাকে। টেক মোর ট্রিপস টু দ্য ফ্রিজ, আমি যখন বা লাগে যাব, বিকালবেলা রাতের বেলা ফ্রিজটা ওপেন করবো, বা রাত হয়ে গেছে, রাত জেগে আছি, খিদা পাইছে, রাতের 11টা বাজে একটু আইসক্রিম খেলাম, এখন নয় ঠান্ডা অনেকের ভালো লাগছে না, কিন্তু আমি নিজে দেখছি খাই। তারপর লেস ড্রিঙ্ক চিপ ওয়াইন, বা ড্রিঙ্ক লেস চিপ ওয়াইন, কম দামি ওয়াইন কম খাও, এটা বিদেশে তো ওরা ওয়াইন বলছে, আমরা হয়তো কোক বলতে পারি। এখন দিন শেষে হলো কি, এগুলো হচ্ছে রিয়েলিস্টিক হয়ে যায়। এখন প্র্যাকটিক্যালি আমরা কিন্তু আমাদের যে জিনিসটা চাচ্ছি, আমরা সবাই আমরা সবাই চাই, কিন্তু কিন্তু আমরা কেউই আমাদের এই রেজলিউশন বা আমাদের গোল সেট করতে পারি না, আমরা কেউই পারি না। এটা কিন্তু আবার একটু ফান করছি যদিও, কিন্তু এটা তো সবার জন্য প্রযোজ্য, ফর মি অলসো প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। আমার নিজেরও তো এক সময় যেভাবে আমার লাইফটা শুরু ছিল, মাঝে 2018, 19, 20, 21, 22, আমি 23 থেকে আমার মানে 22 থেকে একটু আমি আমার কি বলবো ফোকাস থেকে আমি সরে গেছি, 22, 23, 24, 24-এর এপ্রিলে এসে আমি তখন বললাম কি আই উইল স্টার্ট মাই সফট স্কিল ট্রেনিং এগেইন। 24-এর এপ্রিল থেকে, আপনারা যদি আমার পেজটাতে যান দেখবেন 24-এর এপ্রিল থেকে শুরু করেছি আমি, এপ্রিল 1 বা 2 তারিখ শুরু করার পর দেখবেন প্রথম 1-2 মাস কিন্তু আমি কনসিস্টেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এরপর দেখবেন ভিডিও এখন কিন্তু কম, সবই কম, কনসিস্টেন্সিটাই সবচেয়ে বড় ইস্যু। এখন আমার এন্ডে আপনি যদি জিজ্ঞেস করেন, আমি অনেক এক্সকিউজ দিতে হবে অবশ্যই, এবং লজিক্যাল এক্সকিউজ। একটা হচ্ছে দিস ইজ নট মাই প্রফেশন, সবচেয়ে বড় এক্সকিউজ হচ্ছে এটা, আই ক্যানট আর্ন এনিথিং ফ্রম দিস। আমার এই ধরনের, ধরেন আজকে আপনাদের যে সেশনটা আমি রান করছি, এই সেশনটা রান করার জন্য আমার একজন আমার সাথে কাজ করা আমার একজন কলিগ আছে, তার উনি ডেডিকেটেডলি আপনাদের সাথে কাজ করছে। আমার এই সেশনের জন্য আমাকে বুস্ট করতে হচ্ছে, আমার এই সেকশনের জন্য আমার ইনভেস্ট করতে হচ্ছে, এবং সেই ইনভেস্ট গুলো আমি কি জন্য করছি, ফ্রি সেশনের জন্য করছি, মাগনা। এবং মাগনা সেশনের অবস্থা দেখেন 55 পার্টিসিপেন্ট, সো দিস ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে রিয়েলিটি। এখন ওই রিয়েলিটির জন্য আমি হয়তো পারছি না, কিন্তু তারপর আমি বলবো তাহলে কি আমি আমি যদি এপ্রিল থেকে কনসিস্টেন্ট ডেইলি ওয়ান ভিডিওতে আমি যদি থাকতে পারতাম, এবং এটা যদি আমার এখনো যদি কন্টিনিউ হতো, তাহলে অ্যাটলিস্ট আমার এখানে হয়তো এখন যে আমরা 57, 58, যেটা আমি 80 পর্যন্ত বলছি, ইট শুড বি 200, তখন আমার এটা 200 হতো। তাহলে এখানে এক্সকিউজ আছেই, কিন্তু আমাদের কাজ তো শুধু এক্সকিউজ নিয়ে কাজ করা নেই, আমাদের কাজ হচ্ছে এক্সকিউজ নিয়ে, আমাদের কাজটা হচ্ছে এক্সকিউজটাকে পাশে রেখে লজিক্যালি আমরা কিভাবে আগাতে পারি। পিপল ফেল টু স্টিক টু গোলস বিকজ, কেন পিপল ফেল করে, কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে
আনক্লিয়ার ইন্টেনশন, আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার থাকে না, আমরা জাস্ট ভালো ভালো ধরেন একটা এক্সাম্পল বলি। আমার 2022-তে 2022 সালে একটা আমার কলিগই বলছিলেন, উনার বোনের কথা বলছেন। উনার বোন ডিসাইড করলো 1 জানুয়ারি 2022 সালে উনি রিক্সায় উঠবে, রিক্সাওয়ালা উনি দাম করবে না, রিক্সাওয়ালা যা চায় রিক্সাওয়ালাকে তাই ভাড়া দিবে। মানে যা যে ভাড়াটা চাই, এটা 10-20 টাকা 50 টাকা বেশি হলে বেশি দিবে, কম দিলে কম দিবে। রিক্সাওয়ালারা খুবই কষ্ট করে রিক্সা চালায়, সুতরাং উনি ওদেরকে ইয়ে করবে না। আমি উনাকে বললাম, তাহলে আপনার কি মনে হয় এবং ওইটাই ওনার রেজলিউশন, মানে নিউ ইয়ার রেজলিউশন এটাই ছিল না। আমি বললাম এটা কি ক্লিয়ার ইন্টেনশন, হোয়াট ওয়াজ হার ইন্টেনশন, ওনার ইন্টেনশনটা কি? তখন উনি বলে ওনার ইন্টেনশন হচ্ছে গরিবদের সহায়তা করা। বললাম গরিবদের সহায়তা করার অর্থ কি? এইটা আমি রিক্সায় উঠে আমি যেখানে যাই আমি উল্টা পাল্টা ভাড়া দিব? একটা হচ্ছে আমি ভাড়া যেটা ওইটাই দিব, ন্যায্য ভাড়া। ন্যায্য ভাড়ার উপরে আমি ওকে হেল্প করলাম। সাপোজ ভাড়া 20 টাকা, এক্সাম্পল, আমি ওকে 50 টাকা দিলাম, আমি 30 টাকা নিব। এটা রুলস আছে, রুলসটা হচ্ছে আপনি 20-50 টাকা নোট দিলেন, ও আপনাকে 30 টাকা ফেরত দিবে। আপনি ওই 30 টাকাটা ওকে এবার দিবেন, এটা আমি আপনাকে এমনিতে দিই, ডিফারেন্ট। কিন্তু আপনি যখন এমনিতে ভাড়া দিবেন, ওই লোক কিন্তু হি অর শি ট্রিট অ্যাজ এ গ্রান্টেড। আর মোর ওভার ইউর ইন্টেনশন ইজ নট ক্লিয়ার। আপনি কয়দিন পরে দেখবেন আপনার ইয়েতে টান পড়ছে, উনি যে খুব বড় ধনীর ফ্যামিলি কিছু তাও না, বা বড় জব করেও তা না, উনি নিজেও চাকরি টাকরি করে, আপনি কয়েকদিন পর দেখবেন ব্যাগে টান পড়ছে, এবং তাই ঘটছে। উনি মোটামুটি জানুয়ারির 10 তারিখ থেকে ওনার রেজলিউশন গন, এরপর ওটা নিয়ে কাজ হয় না। তারপরে কেন আমরা ফেল করি? কনফ্লিক্টিং ইন্টারনাল বিলিফ, আমাদের একটা ইনার ভয়েস আছে, ওটার সাথে কনফ্লিক্ট করে। খেয়াল করেন, আমার নিউ রেজলিউশন হচ্ছে এভরিডে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো। এভরিডে আমি সকালবেলা, মানে ফজরের টাইমে, ফজরের নামাজ পড়বো না, ফজর টাইমে ওই সময় উঠবো, ওই সময় আমি ফজরের নামাজ পড়বো। ভেরি গুড রেজলিউশন, সবাই তালে দিবেন দেখলে, ওয়াও হোয়াট এ চেঞ্জ। কিন্তু উনি ইনারে জানে সকালে ফজরের নামাজ পড়ার প্রথম ক্রাইটেরিয়াটা কি? আমার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সকালবেলা। উনি নিজেই বলছেন এত সকালে উঠতে পারবো? উনি নিজে অ্যালার্মটা নিল, উনি নিজে অ্যালার্মটা ধরেন, এখন তো 6টা বাজে ফজরের নামাজ পড়া যায়, উনি ধরেন অ্যালার্মটাকে 7টায় দিয়ে উনি অ্যালার্মটা, তাহলে উনার কিসের সাথে কনফ্লিক্ট করলো? ইন্টারনাল যে বিলিফের সাথে উনার রেজলিউশনটা কনফ্লিক্ট করলো, কারণ উনার ইনার ভয়েস বলছে তুমি পারবে না। আমি একটা বলছি আমি এটা করব, কিন্তু আমার ইনার ভয়েস বলছে ইউ ক্যানট। যখন আমরা বলছি ইউ ক্যানট, তখন আমরা ফেল করি। থার্ড ওয়ান কি? আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স, ইমোশনাল ব্লক। আমাদের কিছু ইমোশনাল ব্লক আমাদের আটকে রাখে, এবং আমাদের কিছু অতীত অভিজ্ঞতা আছে। অতীত অভিজ্ঞতাকে আমি ট্রাই করেছিলাম এই কাজটা করতে, কিন্তু এটা কিন্তু হয় নাই। তাহলে আমার কি পাস্ট এক্সপেরিয়েন্স ইজ নট গুড, আমার পাস্ট এক্সপেরিয়েন্স আমাকে সাপোর্ট করছে না। ফোর্থ ওয়ান কি? উইক মোটিভেশন। উইক মোটিভেশন আপনাকে, এখন ধরেন আমাকে যদি কোনো একটা 1 ঘন্টার সেশন দেন, ধরেন সামনাসামনি, আমরা সবাই সামনাসামনি থাকলাম, ফেস টু ফেস, ওই জায়গায় আপনারা আমাকে একটা 1 ঘন্টার সেশন দিলেন। 1 ঘন্টার সেশন দেওয়ার পর আমি 1 ঘন্টায় হাইলি মোটিভেটেড, আপনাদের মতো আমি দুনিয়া জয় করে ফেলবো, ফাঁতি মারবো, একদম বেরোয় গেলাম ভেনুর থেকে খুবই মোটিভেটেড, সেলফ মোটিভেটেড, হাইলি মোটিভেটেড, ইয়েস 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 ইয়েস। নিচে নামলেন, নিচে নামে বাসায় যেতে যেতে মোটিভেশন কমা শুরু করলো। বাসায় পৌঁছেছেন, মোটিভেশন শেষ, কিছুক্ষণ পর পর দিন তো নাই, গন, ডে গন। কারণটা হচ্ছে যেটা স্পট মোটিভেশন যেটা বলে, এটা হচ্ছে আপনার বেসিক্যালি ডোপামিন রিলিজ হয়। স্পটে ডোপামিন রিলিজ হয়, ওই ইনস্ট্যান্ট হ্যাপিনেস, ইনস্ট্যান্ট পাওয়ার, ইনস্ট্যান্ট। তো ডোপামিন টিকে না। ডোপামিন কি হচ্ছে, এটা আস্তে আস্তে করে কমে যায়। যখন ডোপামিন কমে যায়, একসময় আপনার এটা চলে যায়, তখন ডোপামিনকে আবার করতে হয়। এখন হু উইল মোটিভেট ইউ অলওয়েজ? আপনাকে কে সবসময় মোটিভেট করবে? আপনাকে কেউ মোটিভেটেড চাইলে কি হওয়া যায়? আমি ভালো, আমি ভালো, আমি করব, নিজে নিজে করা যায়, প্রসেস আছে। কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে এই যে মোটিভেশনটাও রাখার জন্য আপনার সেই মোটিভেশন এনভায়রনমেন্টের কিছু ইস্যু আছে। এই মোটিভেশন হুক গুলো, এক্সাইটমেন্ট, ড্রাইভটা ক্রিয়েট করতে হয়। এই মোটিভেশনটা উইক থাকার জন্য আমরা আমাদের সেই গোলে থাকতে পারি না। মেজর একটা পার্ট, তারপর একটা আনঅ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, দিস ইজ ইউর সারাউন্ডিং। আপনার ইয়ে হচ্ছে কি, আমি এক এই বছর থেকে আমি প্রতিদিন ইয়ে খাবো, কি খাবো, হেলদি ফুড খাবো, এভাবে করে আপনি একটা ডিসিশন নিয়েছেন। হেলদি ফুড আপনাকে দুইটা জিনিস করবে, আপনি শরীরও ভালো থাকবে, সুস্থ ভালো থাকবে, আপনি আবার কি বলে, ওজন টোজন কমানোর কোনো প্ল্যান থাকলে ওগুলো করবে, মানে সবকিছু মিলে ইট ইজ এ গুড পয়েন্ট হেলদি ফুডটা আপনার জন্য। এখন আপনি যখন হেলদি ফুডের জন্য ভাবছেন,
আপনি তখন হেলদি ফুড বলতে কি বুঝে, আপনি নিজেও ধরেন একটা ডিসিশন নিলেন, আপনি ডিসিশন নিলেন কি আমি দুপুরবেলা শুধু সালাদ খাবো বা কিছু একটা, আপনি ডিসিশন নিলেন। আগে আপনার দুপুরবেলা আপনি বাসায়, যদি ধরেন বাসায় থাকেন, বাসায় তো আপনি একা না, বাসায় আপনার ফ্যামিলি আছে, আপনার ওয়াইফ বা হাজবেন্ড আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা থাকলে বাবা মা আছে। এখন সবাই মিলে আপনাকে কি করলো, সবাই মিলে আপনাকে ইয়ে করলো, মানে মিসগাইড করলো, মিসগাইড না, সবাই মিলে বললো কি আমরা আজকে এমনি খাওয়া দাওয়া করব, একদিন খেলে কিছু হয় না, দূর খাও, দূর এগুলো খায় নাকি। এই যে আপনাকে এনভায়রনমেন্ট সারাউন্ডিং, একটা কথা আছে কিন্তু ইংলিশে, একদম পারফেক্ট, খেয়াল করে দেখেন, ইউ আর সাম অফ দ্য অ্যাভারেজ পিপল, অ্যাভারেজ 5% ইউ মিট উইথ। আপনি যে 5টা লোকের সাথে রেগুলার থাকেন, ইউ আর দ্য সাম অফ দিট, আপনি এর উপরে কিছু না, আপনি এর উপরে কিছুই না। আপনি, ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ, ইউ হ্যাভ টু মেক সারাউন্ডেড উইথ রিচ। উইথ রিচ বলতে এটা না যে আমি ওই রিচের সাথে আমিও রিচ হয়ে যাব। মেইন মেইন ইস্যু হচ্ছে ওই রিচ গুলো যে আলাপগুলো করবে, যে কথাগুলো বলবে, ইট উইল হেল্প ইউ, ইট উইল হেল্প ইউ টু গেট নিউ ইনসাইট, ইট উইল হেল্প ইউ টু থিঙ্ক অফ দ্য ফিউচার, ইট উইল হেল্প ইউ টু সি দ্য সেম থিং ডিফারেন্টলি। আমি একটা এক্সাম্পল বলি, আমি আমার অফিসে আমরা একটা প্রোগ্রাম করতাম এক সময়। ওই প্রোগ্রামে আমাদের 2000 পেজ, একটা বই, দুইটা বই ছিল, দুইটা বই 2000 পেজের, 2000 পেজ আমাদের ফটোকপি করতে হতো। আমরা প্রথমবার বইটা করেছিলাম কি, আমরা ফটোকপি দোকানে পাঠাই দিছি সফট কপি দিয়ে, ওদেরকে বললাম বইগুলো প্রিন্ট করো, বইগুলো প্রিন্ট করার পর তোমরা আহ আপনার বইগুলো প্রিন্ট করো, বইগুলো প্রিন্ট করার পর তোমরা ইয়ে করো, কি বলে, বইগুলো প্রিন্ট করো, বইগুলো প্রিন্ট করার পর ফটোকপি করে আমাদেরকে পাঠায় দাও, আমাদের লোক নিয়ে আসবে। এরপর আমরা বই আনার জন্য, টোটাল ছিল 35 সেট, 35 সেট মানে কত, 70,000 পেজ। আমি রীতিমতো এখান থেকে গাড়ি ভাড়া করছি আমরা, বুঝছেন, ওই উবারে গাড়ি ভাড়া করে, গাড়ি নিয়ে আমরা সবাই গেলাম, দুজন গেছি, দুজনকে ওদের লোক টোক সহ গাড়ির পেছনে ডালায় টালায় কাগজ নিলাম, ওগুলো নিয়ে অফিসে আনছি, অফিসে উঠানো যুদ্ধ, মানে অনেক যুদ্ধ, যুদ্ধের অভাব নেই। এরপর আমাদের অফিসে ওই যে আরেকজন বেশ বড় ব্যবসায়ী উনি আসলেন, উনি আমার দেখলে আপনি কি করছেন, বলে বলে আপনি আমাকে একটা কাজ করবেন। আমি বললাম কি, বলে আমি আপনাকে একটা ছেলে দিব, আমি ফটোস্টেট মেশিন আমি কিনে দিব, মানে উনি কিনবে, আপনি ফটোস্টেটের বিলটা আমাকে দিন। বললাম মানেটা কি, বলে ফটোস্টেট মেশিন আমি কিনে আপনার অফিসে রাখবো, আপনার অফিসে প্রিন্ট করব, প্রিন্ট করে আপনাকে দিয়ে দিব, আর আপনি আমাকে ওই দোকানের হিসেবে ফটোকপির বিলটা দিয়ে দিলে হবে। বলে বলে এটা কি। তারপর আমি খোঁজ নিলাম ফটোস্টেট মেশিনের দাম কত, দেখা গেলো একটা ফটোস্টেট মেশিনের দাম 85,000 টাকা, 85,000 থেকে 1,10,20 এটুকের মধ্যে। আমি ফটোকপির বিল দিই লাখ লাখ টাকা, মানে 50,000, 40,000, 60,000 টাকা বিল দিই। তাহলে আমি কেন শুধু শুধু ফটোস্টেট মেশিন কিনবো না? কারণটা আমি যেহেতু এনভায়রনমেন্টে ঘুরি নাই, ওই লোকগুলোকে চিনি না, ওই জায়গায় কিছু জানি না, আমি ওই ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। কিন্তু যে মুহূর্তে ওনার সাথে আমি মিশলাম, ওই ভদ্রলোক এবং ওদের সারাউন্ডিং এ যখন আমি ঢুকা শুরু করলাম, আমি যখন নীলক্ষেতে বাকুশা মার্কেটে গেলাম, আমি যখন আপনার ওই যে পুরান ইয়েতে, ওটা কি মতিঝিল না, না ফকিরাপুলের ওইখানে প্রিন্টিং প্রেস গুলোতে গেলাম, ওইখানে তখন দেখি এটা একটু অন্য দুনিয়া। এখন তো কিছুই না, আমি অনলাইনে ইমেইলে পাঠাই দিই বইপত্র, ওরা বইপত্র সব প্রিন্ট করে, বাইন্ডিং করে, সবকিছু করে, ঘুরে ভরে অফিসে একদম বাসায় পৌঁছায়, তাই না? তাহলে ইট ইজ আমার সাপোর্টিং এনভায়রনমেন্ট, আপনি যে কাজটা করতে চাচ্ছেন। তারপর হচ্ছে ল্যাক অফ স্ট্রাকচার স্টেপ। আপনি বললেন কি আমি আমি আই এম নাও এট 85 কেজিস, আমি এটা লেটেস্ট গল্প করছি, ডিসেম্বরের 25 তারিখের একটা বিয়ার গল্প। বিয়েতে গেলাম, বিয়েতে যাওয়ার পরে তখন উনি বলছে, ওনাকে ডক্টর বলছে ওজন কমাইতে হবে। যে ডক্টর ওজন কমাইতে হবে, উনি কত, উনি এখন 85 কেজি, উনি কার্ডিয়াক পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, উনি রিং করাইছে এখন। রিং করানোর পরেও উনার প্রবলেম হচ্ছে, ডাক্তার বলছে আপনাকে অবশ্যই 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 ওজন কমাইতে হবে। তখন উনি ডক্টরকে জিজ্ঞেস করছে, অ্যাজ পার মাই ওয়েট, মাই হাইট, মাই এজ, উনার বয়স হচ্ছে এখন অ্যারাউন্ড 74, বলে হোয়াট শুড বি মাই আইডিয়াল ওয়েট। তখন ডক্টর নাকি উনাকে বলছেন ইউ শুড বি 55 কেজি, 55 কেজি। এখন উনি ডিসিশন নিছে, উনি আগামী 2 মাসের মধ্যে 55 কেজি, মানে 85 থেকে 55 কেজি, 30 কেজি। উনি বলছে আমি আগামী 2 মাসের মধ্যে, আমি ডিসিশন নিছি 2 মাসের মধ্যে দেখাই দিব আমি করে ফেলবো। আমি বললাম আপনি 2 মাসে 30 কেজি করাবেন, ইজ ইট ফিজিবল, ভায়াবল কিনা? বলো অবশ্যই পারবো, আমি পারবো। আমি বলি, দেখেন ভাই, একটু কারোর সাথে কথা বলেন, কারণ মেজর ইস্যুটা হচ্ছে আপনি 2 মাসে যদি 30 কেজি কমাইতে চান, দুইটা ইস্যু আছে, আপনার মাথা টাথা ঘুরে পড়ে যাবেন, এটা একটা প্রবলেম, কাজ আর একটা বাড়বে, সিরিয়াস কোন একটা প্রবলেম হয়ে যেতে হবে আপনার। তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে উল্টো অসুস্থ হয়ে যেতে পারেন। থার্ড ওয়ান হচ্ছে যেটা সবচেয়ে খারাপ, আপনি 2 মাসে 30 কেজি কমাবেন, আবার পরের 2 মাসে 30 কেজি গেইন করবেন। সুতরাং এটা আপনার, আমার মনে হচ্ছে না আপনি প্রফেশনাল কারোর সাথে, কোনো ডাইটিশিয়ান হোক যাই হোক, ওনাদের সাথে আলাপ করেন, আলাপ করে আপনি প্রসেসে যান, উল্টা পাল্টা কিছু করেন না। কারণ
উনি চাঙ্কিং করতে হবে। চাঙ্কিং মানে উনার উনার ইয়ার টার্গেট হতে পারে আই হ্যাভ টু রিডিউস 30 কেজিস, বাট 30 কেজি কি এটা 1 বছরে ফিজিবল, নাকি এটা 2 বছরে করতে হবে? তাহলে এটা একটা জান্নার ইস্যু আছে। এখানে যেটা হয়, যাদের ওজন বেশি প্রথম মাসেই 5-10 কেজি কমিয়ে ফেলা যায় ফার্স্ট মান্থে। কারণ ফার্স্ট মান্থে আমাদের বডির এক্সেসিভ পানিটা বের হয়ে যায়, যখনই প্রপার ডায়েট করে বডির অতিরিক্ত পানিগুলো যখন বের হয়ে যায় আপনার দ্রুত একটা ওজন কমে। কিন্তু এরপর কিন্তু আর কমে না, এরপর 1 কেজি কমাইতে অনেক কষ্ট। কিন্তু ওই যে 1 কেজি কারণ তখন আপনার ফ্যাট বার্ন করতে হয়। আমার বডির যে এক্সেসিভ ফ্যাট গুলো আছে ফ্যাট বার্ন ভয়ানক কঠিন, কারণ ওগুলো খুবই দুষ্ট, মানে এমন ভাবে আরাম করে বসে থাকে ও প্রতিটা পয়েন্টও চড়বে না। তখন আমাদের কি করতে হচ্ছে এখানে ল্যাক অফ স্ট্রাকচার, মানে চাঙ্কিং করতে হয়, ব্রেকিং গোল ইনটু স্মল অ্যাচিভেবল স্টেপ দ্যাট ক্যান ব্রেইন ক্যান প্রসেস এন্ড অ্যাক্ট অন। আপনার ব্রেইন যদি বিলিভ না করে আপনার এটা হবে না। উনি যদি ডিসিশন নেয় আমি জানুয়ারি মাসে আমি 2 কেজি ওজন কমাবো বা 3 কেজি ওজন কমাবো, ইট ইজ অ্যাচিভেবল। যখন এটা অ্যাচিভেবল এবং উনি যখন চেষ্টা করবো, উনি যখন রেজাল্টটা পাবে তখন ব্রেইন ওটা করতে, এবং ব্রেইন দেখলো কি হিজ হ্যাপি। আমার ব্রেইনের আলটিমেট কাজ কি? আমার ব্রেইনের আনকনসিয়াস মাইন্ড যেটা, ওর আলটিমেট কাজ হচ্ছে আমাকে প্রোটেক্ট করা এন্ড মেক মি হ্যাপি। আমি যেন প্রোটেক্টিভ থাকি এবং আমাকে যেন মেক মি হ্যাপি, ও তো ওই কাজই করবে। আর লাস্ট ওর খুব বড় ইস্যু, মিসিং ফিডব্যাক। আমাদের এই ফিডব্যাক, দ্য ব্রেইন রেসপন্ড টু ফিডব্যাক লুপস। আপনাকে কি বলছিলাম, আমি যে এটা করব, আমি টিক মারছি, আমি গত বছর করতে চেয়েছি পারি নাই, কেন পারি নাই, জিনিসটা কি হয়েছিল, দ্যাট মিনস আমি অডিট করছি, আই এম অডিটিং। অডিট করা, আপনি যেটা করার কথা আপনি এটা অডিট করছেন কিনা, দিস ইজ কল্ড ফিডব্যাক। আপনি যখন নিজেকে নিজে অডিট করবেন, সেলফ অডিট করবেন, তখন ব্রেইন আপনাকে হেল্প করবে ওই জায়গায়। এইবার আমরা আসি একটা প্রপার গোল কিভাবে সেট করব ওই বিষয়টা নিয়ে একটু আলাপ করি, একটু ঠান্ডা মাথায় দেখেন। প্রথম হচ্ছে, এটা আমি জাস্ট গুগল থেকে নিয়েছি, এটা আপনারা আপনাদের মতো নেবেন। এটা ফ্যামিলি, সোশ্যাল, তারপরে এদিকে কি যেন লেখা আছে, ক্যারিয়ার, ফিনান্সিয়াল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, অনেক কিছু লেখা আছে। আপনার কি রিকোয়ারমেন্ট আপনি এই জায়গায় লিখবেন। এটা একটা সুন্দর, এটাকে বলে হুইল অফ লাইফ, এটার নাম হচ্ছে হুইল অফ লাইফ। এখানে দেখেন, আপনি যদি এখান থেকে নাম্বারিং করেন 1 2, মানে আমি একটু আমার ইয়েতে যাই, দাঁড়ান, পয়েন্টার অপশন, লেজার পয়েন্ট, এই যে দেখেন, এটাকে যদি আমরা 0 ধরি, এর মাঝখানেরটাকে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা ধরেন এটা 10, এটা ধরেন 11, আমরা 10 এ ধরেন আমরা ইয়ে করছি, এটা ধরেন আউটার সার্কেল। ধরেন এইটা হচ্ছে আমার কেরিয়ার লাইন, মানে এই এই কোণটা হচ্ছে আমার কেরিয়ার, এই কোণটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল, এই কোণটা হচ্ছে আমার স্পিরিচুয়াল, এই কোণটা হচ্ছে আমার ফিজিক্যাল, এই কোণটা হচ্ছে আমার ইন্টেলেকচুয়াল, এই কোণটা হচ্ছে আমার ফ্যামিলি, এবং এই কোণটা হচ্ছে আমার সোশ্যাল। এই যে 1 2 3 4 5 6 7, এই পার্টটা, দিস ইজ কল্ড হুইল অফ লাইফ। আপনারা যেটা করবেন অবশ্যই ওই যেটা বললাম, আগামীকাল করব আর জীবনে করা হবে না, আজকেই চিন্তা করেন, দরকার একটা কাগজ নিয়ে একটা ড্রাফট করে রাখেন। আজকেই আপনি প্রথম যেটা করবেন, এই হুইল অফ লাইফে এট প্রেজেন্ট, আজকে আপনি 8ই জানুয়ারি কোথায় আছেন, ওয়ার আর ইউ নাও 8ই জানুয়ারিতে। আপনি আপনার সোশ্যাল লাইফে নিজেকে কত দিবেন, 1 থেকে 10-এ কত দিবেন সোশ্যাল লাইফে? আপনি কি 10, 10 আউট অফ 10, 8 আউট অফ 10, 7 আউট অফ 10, 6 আউট অফ 10 কত দিবেন? আপনি আপনার কেরিয়ারে নিজেকে কত দিবেন? আপনি আপনার ফিনান্সিয়াল কারেন্ট যে পজিশন, ফিনান্সিয়াল পজিশন মাইট বি এনিথিং, মাইট বি ইউর স্যালারি, মাইট বি ইউর বিজনেস, মাইট বি ইউর ডেপোজিট, হোয়াট এভার ইট ইজ। আপনি আপনার কারেন্ট ফিনান্সিয়াল স্ট্যাটাসে আপনি যে অবস্থাতে আছেন ওইখানে আপনি নিজেকে কত দেবেন? আপনি স্পিরিচুয়ালে আপনি নিজেকে কত, স্পিরিচুয়াল মাইট বি রিলিজিয়াস, ধরেন আমার এখনো মনে আছে আমি স্পিরিচুয়ালে নিজেকে দিয়েছিলাম 4, এবং আই ওয়াজ ভেরি স্যাড ওই সময় নানা রকম কারণে, আমি ফিল করছিলাম আই শুড বি মোর স্পিরিচুয়ালিস্ট, আই শুড বি মোর রিলিজিয়াস, আই শুড বি মোর, এটা সবই বুঝছি, বাট আই ক্যান ডোন্ট সামহাউ। কিন্তু আমি যখন এটা করেছি, তখন আমি যখন হুইল অফ লাইফটা দেখলাম কি আমি স্পিরিচুয়ালি অনেক পিছিয়ে আছি। আপনি এটা আমি, আমারটা ছিল রিলিজিয়াস পয়েন্ট, আবার অনেক হয়তো রিলিজিয়াস পয়েন্ট ছাড়াও দিতে পারেন। স্পিরিচুয়াল মানে ইভেন হতে পারে আপনি সোশ্যাল সমাজের জন্য কিছু করছেন কিনা, আপনি স্পিরিচুয়াল মানে হতে পারে আপনি মেডিটেশন যদি করেন, এরকম কিছুকে যদি আপনি স্পিরিচুয়াল বলেন, ওইটা স্পিরিচুয়াল মাইট বি টু ডু আদার্স, যে কোনো কিছু হতে পারে। ফিজিক্যালি আপনি কত দূর আছেন ফিটনেসে,
অ্যাজ পার ইউর এজ আপনি কোথায় আছেন, আপনি খুব বেশি অসুস্থ কিনা, আপনার আসলে সমস্যাটা কি, আপনি ফিজিক্যালি নিজেকে কাউন্ট করেন, ইন্টেলেকচুয়ালি নিজেকে কাউন্ট করেন, ইন্টেলেকচুয়ালি আপনি কোথায় আছেন, এবং ফ্যামিলি, আপনার ফ্যামিলি লাইফে আপনি নিজেকে 1 থেকে 10-এ কত দিন। এই পার্টটা মাস্ট ফার্স্ট কাট। আগে তো অডিট করবেন আমি কোথায় আছি, আপনি যে গোল সেট করবেন, কিসের গোল সেট করবেন, হোয়াট। আমি অফিসে দেখি, আমি দেখেছি কি, আমার একটা এই বছর আমি অবশ্যই প্রমোশন নিয়ে ফেলবো, এই বছর আমি 10টা বই পড়বো, এই বছর আমি এটা করবো, এই বছর আমি 5 লাখ টাকা জমাবো, বা আই ডু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সবকিছু তো আমি বুঝছি, কিন্তু আপনি আসলে কোথায় আছেন, মেইন ইস্যু হচ্ছে আমার এখানে। আপনি নিজেকে আগে খুঁজে বের করতে হবে আপনি কোথায় আছেন। এই হুইল অফ লাইফটা আপনি প্রথম কাজটা হচ্ছে আপনি এটা আগে রেডি করেন ফর ইউর সেলফ। মাস্ট, 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 আই রিপিট। এই হুইল অফ লাইফটা আপনি যখন রেডি করবেন, আপনার এইরকম কিছু একটা দাঁড়াবে। এটা একটা ওইটার সাথে লিঙ্ক নাই, মানে ফিগার নামগুলো সব এটার সাথে নাই, কিন্তু আমি এটা একটা জাস্ট ছবি দেখালাম সাধারণত কিরকম হয়। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 যখন করবেন, আপনি তখন একটার সাথে একটা কি করবেন, আপনি একটার সাথে একটা লিঙ্ক করবেন, লিঙ্ক করবেন। ধরেন এই যে ফাইন্যান্সে উনি বলছে কি উনি এই পজিশনে আছে, এটা মাইট বি 7, কিন্তু উনি কেরিয়ারে আছে 8, তাহলে এটার সাথে এটা লিঙ্ক করলো। উনি কন্ট্রিবিউশন টু সোসাইটি উনি আছেন 7-এ, উনি সামথিং রিক্রিয়েশনে দেখেন 9, পার্সোনাল ডেভেলপমেন্টে দেখেন উনার 1 2 3 4 5 মাত্র পার্সোনাল রোমান্সে উনি এখানে আছে, ফ্যামিলি ফ্রেন্ডস। তাহলে উনার একটা মাকড়সার নেটের মতো এটা আপনাদের হবে কোনো কিছু একটা দ্বারা। জিনিস বাঁকাচোরা, আপনার সবকিছুতেই তো কোনোদিন আমরা এট এ টাইম সবকিছু হ্যাপি হতে পারবো না, এটা কি সম্ভব? আমি তো সবকিছুতেই এট এ টাইম হ্যাপি হওয়া সম্ভব না। মানে আমি সোশ্যালি 10 আউট অফ 10, কেরিয়ার 10 আউট অফ 10, ফাইন্যান্সিয়াল 10 আউট অফ 10, স্পিরিচুয়াল 10 আউট অফ 10, ইট ইজ নট পসিবল। এটা কারো জন্যই পসিবল না। কিন্তু কি পসিবল? পসিবল হচ্ছে গ্যাপ কমা। আমি হয়তো ফিনান্সিয়ালি এখন আমি বললাম কি আমি 7-এ আছি, ওকে, আমি কেরিয়ারে আমি আছি 6-এ বা 7-এ, বা আমি কেরিয়ারে আছি 10-এ। তাহলে এরপর সোশ্যালি আমি দেখলাম কি, সোশ্যাল লাইফে আমি দেখলাম কি আমার নাম মার্কস আসছে শুধু 2, ফ্যামিলি লাইফে আমার আসলো শুধু 3, আমার ফিজিক্যালি আমার আসলো 1, স্পিরিচুয়ালি আমার আসলো ধরেন 10, কথার কথা ফাইন্যান্সিয়ালি 10, তাহলে জিনিসগুলো আনইভেন, পাকা তেরা হয়ে যাচ্ছে না কমপ্লিট। আপনি এই ধরনের হবে যখন বেশি বাঁকা হয়ে যাবে। একটু আগে আমি একটা সেশন নিচ্ছিলাম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ওইখানেও বলছি যে কোনো কিছু যখন গ্রো করে, যে কোনো কিছুকে আমরা কার সাথে তুলনা করি, হুইল, চাকার সাথে। একটা গাড়িতে কয়টা চাকা থাকে? চারটা, চারটা চাকা থাকে। চারটা চাকার মাঝে একটা চাকা অনেক বড়। ধরেন আমি কেরিয়ারে একদম টপে আছি, আই এম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ব্যাংক, বাট আমি খুবই অসুস্থ দুর্বল একটা মানুষ, বউয়ের সাথে আমার বনিবনা নাই, ছেলের সাথে কোনো বনিবনা নাই। মানে আমি কেরিয়ার ফাইন্যান্সিয়ালি আমি ওদিকে শুধু 10 না, ফাইন্যান্সিয়ালি আমি 10, আমার ব্যাংকে 5 কোটি টাকা আছে, আমার স্বাস্থ্য খারাপ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি রিলেশন খারাপ, পার্সোনাল ডেভেলপমেন্ট আমার লো, কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি লো, এন্ড অফ দ্য ডে তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? তখন এইটা হচ্ছে ইউর ফার্স্ট স্টার্টিং, দিস ইজ ইউর অডিটিং। আপনি আসলে কোথায় আছেন। এখানে আবার বলছি, এখানে যে এই কথাগুলোই লিখতে হবে তা না, এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি লিখতে পারবেন, আপনার প্রয়োজন অনুসারে। একই সাথে আমরা আরেকটা কথা বলি, হোয়াট ইজ ইউর প্রায়োরিটি। প্রায়োরিটিটা চিন্তা করবেন, হোয়াট ইজ ইউর প্রায়োরিটি। আপনার যখনই চোখ বন্ধ করবেন, ঠান্ডা মাথায় সময় নিবেন, হোয়াট ইজ মাই প্রায়োরিটি। মিস প্রায়োরিটি মাই ফ্যামিলি, আমার ফ্যামিলিকে আমার প্রায়োরিটি। ফ্যামিলি বলতে কিন্তু শুধু আমাদের দেশে, আমরা আহ, বিদেশে ইউরোপ আমেরিকাতে কিন্তু এই আমি যেহেতু কোর্স গুলো করেছিলাম ইউরোপে, তখন ওদের কাছে ফ্যামিলি মানে শুধু হাজবেন্ড ওয়াইফ, বা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ছোট থাকলে ছোট, ওরা এর পরেটাকে ফ্যামিলি ধরেন। কিন্তু আমাদের দেশে পার্সেপ্টিভ ওয়ে কিন্তু আমরা ফ্যামিলি বলতে অনেক এক্সটেন্ডেড, তাই না? আমার ভাই বোন, আমার মা বাবা, এগুলো সবকিছু মিলে আমাদের হচ্ছে ফ্যামিলি। এখন আমাদের ওই পার্ট গুলো একটু চিন্তা করতে হবে, হোয়াট ইজ মাই প্রায়োরিটি। আপনি প্রায়োরিটিটা দেখেন, আমার কি প্রায়োরিটি ফ্যামিলি, নাকি আমার প্রায়োরিটি ক্যারিয়ার, নাকি আমার প্রায়োরিটি স্পিরিচুয়াল, নাকি আমার প্রায়োরিটি সোসাইটি। জিনিসটা একটু ভাববেন, হোয়াট ইজ ইউর প্রায়োরিটি। যে জিনিসটা আপনার প্রায়োরিটি না, আপনি ওই জিনিসটা করতে পারবেন না। যে লোক জীবনে অফিসে অন টাইমে আসতে পারে না, সে লোক কিন্তু এয়ারপোর্টে অন টাইমে পৌঁছায়। কেন? কারণ এয়ারপোর্টে অন টাইমে না পৌঁছালে উনার কি হবে, উনার এটা ইয়ে পাবে না। উনি কি বলবো, উনি এয়ারপোর্টে যদি অন টাইমে না পৌঁছায়, আমি কোথায়, হ্যাঁ, এয়ারপোর্টে যদি অন টাইমে না পৌঁছায় উনি কিন্তু ইয়ে করতে পারবে না, আপনার প্লেন মিস করবে।
সুতরাং উনি এটাকে অটোমেটিকলি উনার ব্রেইন থেকে শুরু করে সব জায়গায় এটাকে প্রায়োরিটি হিসেবে নেন। যখন প্রায়োরিটি হিসেবে নেন উনি কিন্তু করেন। আপনার যদি আগামীকাল সকালে কোনো একটা পরীক্ষা থাকে এবং আপনি এটার জন্য কোনো প্রিপারেশন নেন নাই, কিন্তু ওই পরীক্ষা আপনার দিতেই হবে, না দিলে অন্য একটা প্রবলেম হবে। আপনি রাতে জেগে হোক না জেগে হোক, যেভাবে হোক, কালকে অফিস না করে হোক, যের আগে আপনি একটা মিনিট সময় দিতে পারছেন না অফিসের কোনো কাজে, আপনি দেখবেন আপনি এটা করে ফেলছেন। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। ফার্স্ট কাজটা কি? আমার প্রায়োরিটি সেট করা, নিজেকে অডিট করা, সেলফ অডিট। সেকেন্ড কাজ হচ্ছে আমাকে কয়েকটা আলটিমেট সাকসেস ফর্মুলা, আমি আরেকটু ডিটেলস একটু পরে যাচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য। এটা টনি রবিন্স সবসময় বলে দ্য আলটিমেট সাকসেস ফর্মুলা। টনি রবিন্স সবসময় বলে ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? এক্স্যাক্ট। এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, আপনি কি চান এক্স্যাক্টলি দেখেন। আপনি এই যে গোল সেটিং করছেন, যেটাই করেন, আপনি আসলে এক্স্যাক্টলি কি চান। আমি ধনী হতে চাই, ভেগ টার্ম, ডাজন্ট ম্যাটার, এটা আপনি জীবনে হবে না। আপনি এক্স্যাক্টলি কি চান? আমি 2026 সালে 30 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকবে, আমি চাই। দিস ইজ এক্স্যাক্ট। ইউ আর লুকিং ফর 30 লক্ষ টাকা ডেপোজিট, নাকি 30 লক্ষ টাকা আর্নিং, এটাও রাখতে হবে। আপনি 30 লাখ টাকা আর্ন করলেন, 30 লাখ টাকা খরচ করছেন, ডেপোজিট জিরো। আরেকটা হচ্ছে না, আমি 60 লাখ টাকা কামাবো, 30 লক্ষ টাকা খরচ করবো, 30 লক্ষ টাকা জমাবো, এটা আরেকটা ইস্যু। সুতরাং ইউ হ্যাভ টু ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। এক্স্যাক্টলি। নাম্বার টু, প্ল্যান হাউ ইউ আর গোয়িং টু গেট ইট। আমি 30 লক্ষ টাকায় আমি পাবো, আমি মেডিটেশন করলাম চোখ বন্ধ করে করে, আপনি মেডিটেশন কি চোখ এনে দিবে? ওরা বলবে অ্যাট্রাকশন করবে। আপনি যখন মেডিটেশন করবেন, আপনাকে প্রকৃতি আপনাকে অ্যাট্রাক্ট করবে, আপনার কাছে চলে আসবে। এটা আসবে না, আপনাকে কাজ করতে হবে। মেডিটেশন আপনাকে হেল্প করবে, গোলসকে ক্লারিফিকেশন করতে হেল্প করে। মেডিটেশন আপনার পিকচার ক্লিয়ার করে। মেডিটেশন আপনি কি করতে চান ওটা করে। বাট ইউ হ্যাভ টু প্ল্যান। নট অনলি, হ্যাঁ মেডিটেশন অনেক সময় প্ল্যান করা যায়। আপনি চিন্তা করলেন ঠান্ডা মাথায়, চোখ বন্ধ করে করে ভাবলেন কি করতে পারি, বাট প্ল্যান। নাম্বার থ্রি, খুব বড় ইস্যু, গেট ইউর সেলফ টু টেক ম্যাসিভ অ্যাকশন। আপনি ওই ছোট ছোট, আপনি প্ল্যান করছেন 30 লক্ষ, কথার কথা আমি এখন বেতন পাই মাসে 1 লক্ষ টাকা, আমার 12 মাসে ইনকাম হচ্ছে 12 লাখ টাকা। আমি প্ল্যান করতেছি আমার অ্যাকাউন্টে, মানে আমি এই বছর 30 লক্ষ টাকা জমাবো। হাউ? 30 লক্ষ টাকা আসবে কোত্থেকে? তাহলে আমি কি, কথা কথা আমি চাকরি চেঞ্জ করে ফেলবো? হ্যাঁ করেন, আপনি 1 লক্ষ টাকা চাকরি চেঞ্জ করলে কি 5-10 লক্ষ টাকা চাকরি পাবেন? জীবনে পাবেন না। নর্মালি 1,20,000 পাবেন হয়তো। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এই জিনিসটা একটু জানতে হবে, আপনার ম্যাসিভ অ্যাকশনটা নিতে হবে। ফোর্থ ওয়ান হচ্ছে ইভালুয়েট দ্য ফিডব্যাক। এটা একটু আগে বলছিলাম, এন্ড অফ দ্য ডে ফিডব্যাক। আপনি যে করছেন মেসিভ অ্যাকশন নিচ্ছেন, আপনি মেসিভ অ্যাকশন আসলে ধরুন পরিশ্রম করছেন, কাটছেন, আপনি কি বলে অফিস থেকে এসে আবার ইয়ে বিক্রি করতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, অনেক কিছু। আপনি ডিসেম্বর মাসে গিয়ে দেখলেন আপনার টাকা জমছে 10,000 বা 50,000 বা 1 লক্ষ টাকা, তাহলে তো হয় নাই। দেন ইউ হ্যাভ টু হ্যাভ ফিডব্যাক। ফিডব্যাক মানে কি? অডিট। আপনি জানুয়ারি মাস শেষে চেক করে দেখবেন আমার আসলে স্ট্যাটাসটা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম, আমি কেন পৌঁছাই নাই। ফেব্রুয়ারি মাসে গিয়ে আপনি আবার চেক করতে হবে আমি এখন কোথায় আছি। আমি মার্চ মাসে গিয়ে চেক করতে হবে আমি কোথায় আছি। আমি বাজেট সেকশনে কাজ করেছি 7 বছর, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বাজেট ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমাদেরকে প্রতি মাসে ভেরিয়েন্স ক্রিয়েট করতে হতো, এভরি মান্থ। তুমি বাজেটে যেটা বলেছিলে এই মাস শেষে কোথায় আসো, যদি না থাকো কেন নাই, এবং হোয়াট ইজ ইউর ডিসিশন, তুমি কি বাজেটে পৌঁছাতে পারবে নাকি বাজেট, কারণ মূল বাজেট তো চেঞ্জ করা যাবে না। তাহলে তুমি কি করতে পারছো, তোমার আসলে প্ল্যানটা কি, হোয়াট ইজ ইউর প্ল্যান। আমাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে বলতে হতো, ভাই বলছিলেন এই মাসে এইটা হবে, এই মাসে তো এটা হয় নাই, তাহলে কেন হয় নাই। আপনি বাজেটের সময় বলছে, তখন ওনারা অনেক সময় বলে ভাইটা আমার এই কারণে, এই পার্টির সাথে আমার একটা এগ্রিমেন্ট ছিল, এই সেলটা হওয়ার কথা ছিল জানুয়ারিতে, এখন এই সেলটা আমার এখন জানুয়ারিতে হবে না, এটা হবে মার্চ মাসে। তাহলে আপনি কি মার্চ মাসের বাজেটের চেয়ে সেল বেশি হবে? বলে মার্চ মাসে বাজেটের চেয়ে সেল বেশি হবে। আপনি যখন কোয়ার্টারলি 3 মাস পরে বা 4 মাস পরে আপনি যদি বাজেট করেন, তখন দেখবেন আই এম ইন লাইন উইথ দ্য বাজেট, আমার বাজেটের সাথে কোনো ভেরিয়েন্স থাকবে না। তখন আমাকে আবার ওইটা পুরাটা লিখতে হতো, ওনার এক্সপ্লেনেশনটা, উনি এই কারণে ভেরিয়েন্সটা হয়েছে এবং ভেরিয়েন্সটা এইভাবে 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 ইয়ে করা হবে। এবং ফিফথ পার্ট হচ্ছে চেঞ্জ ইউর অ্যাপ্রোচ টিল ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর অ্যাপ্রোচ। ইউর অ্যাপ্রোচ যেরকম ছিল, আপনি আগে যেভাবে, আমি আগে যখন 1 লাখ টাকা বেতনের চাকরি করতাম তখন আমি যেভাবে চলতাম, এখনো যদি সেম ভাবেই চলি,
তাহলে কি হচ্ছে, আমার ইয়ে হচ্ছে, মানে আমার মানে তখন যেভাবে চলতাম এখন যদি সেম ভাবে চলি, তাহলে আমার কি হয়, তাহলে আমার যেভাবেই আগে রেজাল্ট আসতো সেম রেজাল্ট পাবো। আপনি আগে যে কাজটা করতেন এখনো যদি সেম কাজই করেন, আপনি সেম রেজাল্টটাই পাবেন, আপনি নতুন তো আর কিছু এখানে হবেন, সেম, নাথিং ইজ চেঞ্জ হিয়ার। এবং এটাকে বলে টনি রবিন্সের একটা প্রোগ্রাম হয়, দ্য আনলিশ দ্য পাওয়ার উইদিন, এখানে ওর দ্য আলটিমেট সাকসেস ফর্মুলা বলে এই জিনিসটা বলে, দিস ইজ দ্য এক্সেলেন্ট ওয়ান। এবং এখানে একটা ইস্যু থাকে, শর্টকাট বলে একটা ইস্যু আছে, এই কাজটা বিশেষ করে ডিজাইড এক্স্যাক্টলি এবং প্ল্যান, এই দুইটার কিন্তু একটা শর্টকাট আছে। হোয়াট ইজ দ্য শর্টকাট? কপি দ্য হ্যাবিটস অফ সাকসেসফুল পিপল এন্ড মেক দেম ইউর ওন। আপনি কি হতে চান? আই ওয়ান্ট টু বি, সাপোজ আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ ডক্টর লাইক দ্যাট ডক্টর, আমি একজন ডক্টরের মতো, আমি উনার মতো ডক্টর হতে চাই। আপনাকে যেটা করতে হবে, ওই ডক্টরের পেছনে একদম আঠার মতো লেগে থাকতে হবে। আঠার মতো বলতে আপনি তো গিয়ে বসে থাকতে পারবেন না, কিন্তু আপনি ফলো করবেন, চেক করবেন, নোট করবেন, উনি কি করে কি করে, উনি যে আজকে এই পজিশনে পৌঁছেছে এটার পেছনে কারণটা কি। আপনি যখন উনার হ্যাবিট, উনার মুভমেন্ট, উনি কি করে, আপনি জিনিসগুলো যখন নোট করা শুরু করবেন, 1 2 3 4 5 6 10 11 20 দিন, 22 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 7 মাস, আপনি দেখবেন একটা প্যাটার্ন আছে। দিস ডক্টর, আপনি ব্যাংকে চাকরি করেন, ইউ ওয়ান্ট টু বি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ব্যাংক, তাহলে আপনি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ব্যাংকের ওর প্যাটার্নটা বের করেন। আপনি দেখেন উনি কি, উনার কি আছে যেটা আপনার নাই। উনার হয়তো দেখবেন, হয়তো উনার ব্যাকগ্রাউন্ডে উনি সুইজারল্যান্ড থেকে, উনি হয়তো একটা জুরিক থেকে উনি একটা ব্যাংকিং এর একটা কোয়ালিফিকেশন আছে, ওকে, আমার এটা নাই। তারপর আর কি হতে পারে, উনি কিছু কিছু লোকের সাথে উনার একটা রুটিন করে উনি দেখা করেন, ওকে, উনি কিভাবে কথা বলেন, উনার কোন জিনিসটা লোকে অপছন্দ করে, কোনটা পছন্দ করে। আপনার কাজ হচ্ছে ওই জিনিসগুলো বের করা, দ্যাট ইজ কপি দ্য হ্যাবিটস অফ সাকসেসফুল পিপল। এরপর কি করতে হয়, ওই সাকসেসফুলটা নিজের মধ্যে এখন নেওয়া শুরু করেন, প্র্যাকটিস, ফেক ইট বিফোর ইউ মেক ইট, এটা একটা খুব কমন ওয়ার্ড, ফেক ইট বিফোর ইউ মেক ইট। আপনার কোনো কিছু না থাকলে ওইটা আছে ধরে ফেক করবেন। আমাদের ব্রেইন, আমাদের সাবকনশিয়াস ব্রেইনের কোনো আইডিয়া নাই, আমাদের সাবকনশিয়াস ব্রেইনের কোনো আইডিয়া নাই আমরা কি পারি কি পারি না, মানে আমাদের সাবকনশিয়াস ব্রেইনের, ওকে এই ক্ষমতা কেউ দেয়নি, মানে অলমাইটি আল্লাহ দেয়নি সাবকনশিয়াস ব্রেইনের। তাহলে আমাদের ফেক ইট বিফোর ইউ মেক ইট এ যেতে হচ্ছে। এরপর সাকসেস লিভ ক্লুজ, সো দ্য সেম সিডস গেট দ্য সেম রেজাল্ট। এবার আমরা আজকে লাস্ট টপিকসটাতে আছি, এইটা একটু মন দিয়ে শুনেন। এটা হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, এটাকে বলা হচ্ছে আলটিমেট সাকসেস ফর্মুলা। এইটারই এক্সটেন্ডেড টোটাল 9 স্টেপ, 1 2 3 4 5 6 7 8 দেখছেন, 9 নাম্বারটা একটু পরে আসবে। হোয়াট ইজ 9 স্টেপ? নাম্বার 1, হোয়াট ইজ ইউর গোল অর আউটকাম, এটা বের করবেন। ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, বাট এখানে এবার আমরা একটা জিনিস বলছি কি, ইউর গোল শুড বি স্মার্ট গোল। স্মার্ট কি? স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, আপনার রিলায়েবল, এবং টি ফর ভুলে গেছি, মানে স্মার্ট, মানে আপনার গোল শুড বি স্মার্ট। আপনি স্মার্ট গোল, আমি যে গোলটা প্ল্যান করেছি, আমি যে বললাম আই এম নাও 85 kgs and I am in a risk of a heart attack, I might be anytime I might have a heart attack, I want to get rid of the risk. So for this, doctor advised me to reduce at least 30 kgs of my weight. But how? মানে it is achievable কিনা, প্রথমটা হচ্ছে। এখন আপনি বলেন কি আমি 1 মাসে করে ফেলবো, 1 মাসে করাটা কি অ্যাচিভেবল? আপনি কি 1 মাসে এতটুক ওজন কমাতে পারবেন? ইজ ইট পসিবল 1 মাসে? এটা অনেক ক্ষেত্রে হয়তো সম্ভব না, 1 মাসে এতটুকু ওজন, মানে 35-30 কেজি ওজন কমানো সম্ভব না। 1 বছরে কি সম্ভব? 1 বছরে সম্ভব কি সম্ভব না, এটা জানতে হলে আপনাকে তাহলে কার কাছে যেতে হবে, যেন এক্সপার্টের কাছে যেতে হবে, এটাকে আসলে সম্ভব কিনা 1 বছরে। বাট ইফ ইউ ডিসাইড দ্যাট আমি এই মাসে, 1st মাসে আমি 5 কেজি ওজন কমাবো, তখন কি এটা ইয়েতে সম্ভব? তখন এটা অবশ্যই সম্ভব, এটা অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? তাহলে আমাদের হোয়াট ইজ ইউর গোল অর আউটকাম যেটা বলছি, এই হোয়াট ইজ ইউর গোল অর আউটকামটা আমরা প্রথমে, আমরা স্মার্ট গোল ধরে আমরা আমরা স্মার্ট, এবং ইট শুড বি রিটেন। আপনি একটা পুরা A4 সাইজের 4টা 5টা পেজ নেবেন, প্রথম পেজে আপনি লিখবেন হোয়াট ইজ ইউর গোল।
আপনার এক্সাক্ট গোল আপনি লিখলেন, এক গোল তো একটা হয় না, চার পাঁচটা আপনি তো ভাগ করলেন। ফিজিক্যাল, ওই যে আমরা বের করলাম এর আগে, এই যে এখান থেকে তো আমরা বের করলাম আমার উইক পয়েন্ট কোনটা, ডেফিনেটলি ওইখান থেকে আমার গোলের ইস্যুটা আসবে। তাহলে আমার ওই অনুসারে আমি গোলটা লিখলাম প্রথমে। এরপর ওই গোলকে আপনি স্মার্টে ভাগ করবেন, SMART। আপনি স্মার্ট লেখার পরে, এবং স্মার্ট যখন করছেন তখন কি হচ্ছে, আপনি যখন স্মার্টলি করছেন আপনি তখন সবগুলো লিখতে হবে, এটা কি মেজারেবল কিনা, এটা অ্যাচিভেবল কিনা, এটা আপনার রিয়েলিস্টিক কিনা। এখন আমি বললাম আমি 1 মাসে 60 কেজি ওজন কমাই ফেলবো, নট রিয়েলিস্টিক। আমি 1 মাসে, আমি চাকরি করি, আমার আর আদার কোনো ইনকাম নাই, আমি এই মাসে 30 লক্ষ টাকা কামাবো, নট রিয়েলিস্টিক। এটা রিয়েলিস্টিক না, তাহলে আপনার রিয়েলিস্টিক কিনা। এবং টাইম বাউন্ড, যে কোনো গোলের একটা ইস্যুকে টাইম বাউন্ড থাকতে হবে, আনলিমিটেড তো না। আমি এটা করব, আমি হ্যাঁ করবো তো ইস্যু না, কখন করব, ওয়েন, টি, টাইম বাউন্ড, আমার টাইমটা সেট করতে হবে। এই যে হোয়াট ইজ ইউর গোল আউটকাম, স্মার্ট গোল, স্মার্ট গোলে প্রত্যেকটা গোল লিখতে হবে, এটা কিন্তু সময় লাগবে। আমি একটু আগে বলছিলাম, আপনারা যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইফ ইউ আর ওয়ান্ট টু চেঞ্জ, আপনাকে এটা আজকে করতে হবে, দিস ওয়ান। এটা আজকে করলে আপনি কালকে এটাকে আবার অডিট করতে পারবেন, আপনি আজকে কি বুঝে লিখলেন, কালকে এটাকে আবার চেক করবেন এটাকে আমি ঠিক মতো লিখেছি কিনা, এই জিনিসটা। আচ্ছা, তারপরের পার্টটা হচ্ছে আমরা এই কোশ্চেন গুলো একটা একটা রিপ্লাই করব। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ ইউর গোল অর আউটকাম। সেকেন্ড কোশ্চেন, ওয়াই ইজ অ্যাচিভিং দিস গোল ইম্পর্টেন্ট। এটা নিজেকে আপনি বলবেন, আপনি যে বলছেন এটা করতে চাচ্ছেন কেন, ওয়াই, এটার ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। যে মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আপনার সাবকনশিয়াস মাইন্ড বিলিভ করবে না ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইট অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, ততক্ষণ পর্যন্ত সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সাপোর্ট করবে না টু অ্যাচিভ দ্য গোল। If you want to achieve the goal, you have to align with your subconscious mind. সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের কনশিয়াস মাইন্ডের সাথে যখন আমরা অ্যালাইন করে আগাতে পারবো, তখন আমরা পাবো। এই কোশ্চেনের অ্যান্সার এখানে যে কয়টা গোল সেট করেছেন, প্রত্যেকটা জন ইন্ডিভিজুয়াল একটা ঘর করবেন, ঘর করে এই গোল কেন ইম্পর্টেন্ট লিখবেন। ইট শুড বি রিটেন, এবং এই খাতাটা যদি কালকে কেউ রেডি করেন, এটা 2 দিন পরে এটাকে আপনাকে আরেকবার রিভিউ করতে হবে, 4-5 দিন পর রিভিউ করতে হবে, অ্যানালিস একটা ফাইনালাইজ শেপ করবেন, এরপর এটাকে ফলো করবেন নেক্সট 12 মান্থ। আপনি এবার 12 মাসের ভাগ করতে হবে, কোন মাসে কি করতে চান, কোন মাসে আপনার টার্গেটটা কি। না হলে আপনি গোলই থাকবে, ড্রিম, তখন এটা গোল থাকবে না, তখন এটাকে বলা হয় ড্রিম। তখন আপনার এটা চলে যাবে ড্রিমে, আপনি একটা স্বপ্নে চলে যাবেন। তারপরে হলো থার্ড ওয়ান, how confident are you from 1 to 100 that you can achieve this goal? 1 থেকে 100 যদি আপনি সময় দেন, বা 1% থেকে 100%, আপনি যে গোলগুলো অ্যাচিভ করতে চাচ্ছেন বা গোলটা অ্যাচিভ করতে চাচ্ছেন, এটাতে আপনি কতটুকু কনফিডেন্ট, হাউ কনফিডেন্ট আর ইউ ফ্রম 1% to 100% or 1 to 100 that you can achieve the goal। আপনি প্রত্যেকটা গোলের পাশে লিখবেন কত পার্সেন্ট আপনি কনফিডেন্ট। আপনি যখন লিখবেন তখন দেখবেন আপনি নিজেই লিখছেন, কোন গোলের ক্ষেত্রে 70%, কোন গোলের ক্ষেত্রে 100%, কোন গোলের ক্ষেত্রে আপনি হয়তো মেট বি 10% এরকম। তাহলে আপনি নিজে যখন আপনি গোল সেট করে আপনি নিজেই বলছেন আমার এখানে মাইট বি বলতে কোথায়, আপনি এই যে এই জায়গায় চলে আসলেন, কনফ্লিক্টিং ইন্টারনাল বিলিফ, ইনার ভয়েস। আপনি যখনই কনফ্লিক্টিং ইন্টারনাল বিলিফ, ইনার ভয়েসে চলে আসছেন, তখনই কি হলো, আপনার গোল কিন্তু গন। তা সুতরাং এটার সাথে ফোর্থ কোশ্চেন চলে আসবে। ফোর্থ কোশ্চেন হচ্ছে, হোয়াট উড নিড টু হ্যাপেন ফর ইউ টু বি 100% কনফিডেন্ট। আপনি যেগুলো 100% আসে নাই, কি হলে, কি ঘটলে আপনি এটা 100% হতেন, 100% কনফিডেন্ট হবেন, কি ঘটলে বা কি হলে, ফাইন্ড আউট দ্য অ্যান্সার। তার অর্থ বুঝছেন, এটা কিন্তু বসেই একদম 10 মিনিটের মধ্যে আমি অ্যান্সার করে ফেলতে পারবো, এটা কিন্তু ওইরকম না। আপনাকে কিন্তু বেশ কিছু সময় দিয়েই করতে হবে। মানে আমি হোয়াট উড নিড টু হ্যাপেন ফর 100%, আপনি যদি 5টা গোল সেট করেন, 5টা গোল প্রত্যেকটার পাশে আপনাকে কিন্তু এটার কজ গুলো লিখতে হবে, কি ঘটতে হবে। এবং কজ হেড করার কজ গুলো যখন পাবেন, ফিফথ নাম্বারে এবার যাবেন, হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড টু অ্যাচিভ দিস গোল। এই গোল অ্যাচিভ করতে হবে, আপনার ধরেন একটা গোল হচ্ছে আই ওয়ান্ট টু গেট প্রমোটেড। আমার একটা গোল এবছর, নাও আই এম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন মাই কোম্পানি, I want to be the manager in this year 2026. What do you what do you need to achieve this goal?
এইটা হচ্ছে, এবার এই জায়গায় দেখেন একটা ওয়ার্ড লেখা আছে ব্রেন স্টর্ম। ব্রেন স্টর্ম মিনস বুঝেন? ব্রেন স্টর্ম মিনসটা হচ্ছে আপনি ছেড়ে দিবেন নিজেকে। এই জায়গায় ডু নট লিমিটেড ইউর সেলফ, ডু নট লিমিট ইউর সেলফ। আপনি ইভেন আপনার হয়তো আপনার সাথে এমডি রিলেশন ভালো না, আপনি গোল সেটিং বলে আমার সাথে আমার এমডি রিলেশন খুবই ভালো, এটা হয়, বা আমি এটা হতে পারে, বা আমার এখানে এই কোম্পানিতে অন্য একটা কোম্পানি আমার প্রমোশন হতে পারে, হোয়াট এভার ইট ইজ। ব্রেন স্টর্মিং মিনস ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং কখনো লিমিট করবেন না। ব্রেন স্টর্মিং এর সময় কখনোই নিজেকে ব্লক করবেন না। ব্রেন স্টর্মিং কিন্তু সবসময় নিজে, ইফ ইউ ব্লক ইউর সেলফ ব্রেন স্টর্মিং এ, এটা আপনাকে অনেক দূর পিছিয়ে রাখবে। ব্রেন স্টর্মিং এ ছেড়ে দিতে হয়। পৃথিবীর বড় বড় অনেক কিছু ঘটছে ফ্রম দা ব্রেন স্টর্মিং। নাম্বার 6, 5-এ যাওয়ার পর 6-এ, প্রায়োরিটাইজ দেম উইথ নাম্বার 1 বিং দ্য হাইয়েস্ট লেভেল অফ ইম্পর্টেন্ট। আপনি যে 5টা, 4টা, 3টা, 6টা গোল সেট করেছেন, নাও এগুলোকে প্রায়োরিটাইজ করেন। কোনটা নাম্বার 1, কোনটা নাম্বার 2, কোনটা নাম্বার 3, কোনটা নাম্বার 4, এভাবে করে আপনি নাম্বার করে প্রায়োরিটাইজ করেন। প্রায়োরিটাইজ করার পর কি করতে হবে? সেভেন্থ নাম্বার স্টেপ, টেক টপ 3 প্রায়োরিটিস এন্ড চাঙ্ক ডাউন ফাস্ট ফার্দার। আপনি টপ 3 প্রায়োরিটিকে আবার ধরেন, এটাকে এবার চাঙ্কিং ডাউন করেন। চাঙ্কিং ডাউন মানে কি? এগুলোকে এবার কাটেন যতটুক সম্ভব, কমান কমান আরো কমান। মানে কমান বলতে গোল কমানো না, গোলটা আমি কিভাবে অ্যাচিভ করব, আমার স্টেপ গুলো জানেন, স্টেপ গুলো নিজেকে ক্লিয়ার করেন, ঠান্ডা মাথায় ক্লিয়ার করেন। এরপর আপনি আপনার স্টেপ অনুসারে টেক অ্যাকশন, ম্যাসিভ অ্যাকশন। এর আগে একটা কি বলেছিল টনি রবিনসেনটা, যদি আমরা যাই, গেট ইউরসেলফ টু টেক ম্যাসিভ অ্যাকশন। আপনারা এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট পেলেন, প্ল্যান পেলেন, নাও ইউ হ্যাভ টু টেক দ্য ম্যাসিভ অ্যাকশন। এখানে কোনো কোশ্চেন নাই, ম্যাসিভ অ্যাকশন। অ্যাকশন মানে আমি এটা করব মানে করব, করব মানে করব, এই জায়গায় কোনো ছাড় নাই। যদি এটা পারেন দেন ইউ ক্যান, আদারওয়াইজ ওই প্রথম দিকে যেটা দেখালাম ওটাই থাকবে। তাহলে টেক টপ 3 প্রায়োরিটিস এন্ড চাঙ্ক ডাউন ফার্দার। এরপর লাস্ট ওয়ান হচ্ছে টেক অ্যাকশন। যখন নিবেন, অ্যাকশন নিলে আপনার দুইটা হতে পারে। কি হতে পারে? ইদার ইউ উইল বি সাকসেস 2026 সালে, 27 সালের জানুয়ারিতে আপনার প্রত্যেকটা টিক আছে, সাকসিড, আই এম হ্যাপি, ভেরি গুড, প্লাস, অর ইউ উইল গেট দ্য ফিডব্যাক। আমরা কখনোই বলবো না ফেল, ইদার ইউ সাকসিড অর ইউ গেট দ্য ফিডব্যাক, ইদার ইউ সাকসেস অর ইউ উইল লার্ন। আমরা হয় শিখবো অথবা আমরা সাকসেস হব। আমরা ফিডব্যাক পাবো, আমরা চেষ্টা করেছিলাম, ফিডব্যাক পেয়েছি। আমি ওয়েল প্রিপেয়ার্ড না হয়ে ফুটবল খেলতে গেছি, আমি ফুটবলে গোল খেয়েছি, আমি হেরে আসছি, ইট ওয়াজ আ ফিডব্যাক। ফিডব্যাক দ্যাটস আই হ্যাভ টু প্রিপেয়ার মোর। এখন যখন আপনি সাকসেস হলে তো ওই বিষয়ে কোনো কথা নাই, কিন্তু যখন ফিডব্যাক পেলেন, ফিডব্যাক কি আপনি সেই 31 ডিসেম্বর 2026-এ ফিডব্যাক নেবেন? মোটেই না। আপনার ফিডব্যাকটা হবে, আপনার ফিডব্যাকটা আসবে প্রতি মাসেই, এভরি মান্থ। কারণ আপনার যখন গোল সেট করেছেন, যে জিনিসটা রেডি করেছেন, ওই জায়গায় কিন্তু মান্থলি অ্যাকশন আপনি নিয়েছেন, আমি প্রতি মাসে কি করব। সুতরাং ইউ হ্যাভ টু টেক এভরি মান্থ অ্যাকশন। এবং মান্থ অ্যাকশনে যখন আপনি ফিডব্যাক পাইলেন, ফিডব্যাক মানেটা কি? আমি আমার গোলের কাছেও যেতে পারি নাই। আমার টার্গেট ছিল এই মাসে আমি 5 কেজি ওজন কমাবো, আমার টার্গেট ছিল এই মাসে আমার 50,000 টাকা জমবে, আমার টার্গেট ছিল এই মাসে আমি আমার কোনো একটা জায়গায় বেড়াতে যাবো, আমার টার্গেট ছিল আমি আমার কারোর সাথে রিলেশনটা খারাপ ইমপ্রুভ করবো। এটা হয়নি, এটা হয়নি। ইট ইজ এট দ্য এন্ড অফ দ্য মান্থ বা এট দ্য এন্ড অফ দ্য কোয়ার্টার মাই ফিডব্যাক ইজ হয়নি। তখন হচ্ছে কি আপনাকে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 9, ইভালুয়েট ইউর গোল। আপনি কোথায় চলে গেলেন? চুই করে 5 নাম্বারে, 5 নাম্বার স্টেপ, হোয়াট ডু ইউ নিড টু অ্যাচিভ দিস গোল। আপনি যে গোলটা হলো না, যে গোলটা হলো না, আপনি কি করলে এই গোলটা হবে? হোয়াট ডু ইউ নিড টু অ্যাচিভ দিস গোল। আপনি ওই স্টেপে আবার চলে যাবেন, আবার ব্রেন স্টর্মিং করবেন, ব্রেন স্টর্মিং করে আবার প্রায়োরিটাইজ করবেন, প্রায়োরিটাইজ করে ওটাকে আবার চাঙ্কিং ডাউন করবেন। চাং ডাউন করার পর আপনি আবার কি করবেন? আপনি আবার এটার এগেইনস্টে অ্যাকশন নেবেন। অ্যাকশন নেওয়ার পর আপনি সাকসেস হলে তো সাকসেস চলে গেল, সাকসেস না হয় যদি ফিডব্যাক হয় আপনি আবার এখানে যাবেন। এবং বিলিভ মি, আপনাকে এরকম গোল বেশিরভাগ ক্ষেত্রে এভাবে রিঅ্যারেঞ্জ করতেই হবে। আপনি একটা গোল সেট করলেন, পরের দিন হয়ে গেল, মানে একদম, এটা আসলে অ্যাবসার্ড। এগুলো বাস্তবে দেখবেন না, কল্পনায় দেখবেন। আপনারা যখন 5টা 6টা গোল সেট করবেন, প্রথম বছরে হয়তো 5টা গোলের মাঝে 5টারই 25%, 30%, 40% অ্যাচিভ করতে পারবেন যদি লেগে থাকেন। কিন্তু ইট উইল ক্রিয়েট কি, ইট উইল ক্রিয়েট ইউর হ্যাবিট।
আপনি নিজেকে অডিট করছেন, ফলো করছেন, 12 মাস ধরে চেক করছেন, বিলিভ মি আপনি নেক্সট ইয়ারে যখন গোল সেট করবেন, আপনি অ্যাটলিস্ট 4-5টা গোলকে 100% টাচ করতে হবে, একদম 100%। কয়েকটা পিছায় থাকবেন, যেগুলো পিছাচ্ছেন যখন আপনি এইভাবে বারবার ফিডব্যাক নিবেন, এভুলুয়েট করবেন, ফিডব্যাক নিবেন, এভুলুয়েট করবেন, তখন দেখবেন আমার হয়তো গোল সেটিংটা, ওই যে যে ওয়ার্ড গুলো এখানে ছিল, এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, আমি হয়তো এক্স্যাক্টলি কি চাই ওটা পাই নাই, প্ল্যান হাউ, আমার হয়তো প্ল্যানটা ঠিক হয় নাই, ম্যাসিভ অ্যাকশন, আমি হয়তো অ্যাকশনে পাইনি, তখন এই পার্টগুলো এখানে আসছে। হোয়াট ডু ইউ নিড টু অ্যাচিভ দিস গোল, দিস ইজ দ্য আলটিমেট সাকসেস ফর্মুলা। আমরা আজকে ক্লাস সেশনের রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব, এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিব, শুধু এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। তবে আমি আবার বলছি, আপনারা আজকের জন্য ফর টুডে, এই যে আমার সেশন হয়তো আর 10 মিনিট 5 মিনিটের মধ্যেই শেষ করে দিব, কিন্তু এই সেশন থেকে যদি আপনি কিছু নেন, আমি বলবো এরকম একটা নিজে একটু চিন্তা ভাবনা করে দেখে এরকম একটা হুইল অফ লাইফ সেট করেন। হুইল অফ লাইফ অফ ইউর ওন, আপনার নিজের অন্য কিছু হতে পারে। ধরেন আমার ক্ষেত্রে এডুকেশন বলে একটা পার্ট আছে, আমার এই বছরের এডুকেশন বা আমার এডুকেশন স্ট্যাটাস আমি কোথায়, কারণ আমি এটাকে কন্টিনিউস একটা আপগ্রেডেশনে রাখতে হয়, নাহলে আই ক্যানট সার্ভাইভ। আমি একটা কম্পিটিটিভ ফিল্ডে আছি, যেখানে লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে, পড়াশোনা চেঞ্জ হচ্ছে, সুতরাং আমাকে এখানে একটু এই পার্টটাতে রাখতে হয়। তা আপনাদেরও যার যেটা প্রয়োজন, ধরেন কেরিয়ার সবার জন্যই প্রযোজ্য, ফাইন্যান্সিয়াল সবার জন্য প্রযোজ্য, স্পিরিচুয়াল হয়তো সবার জন্য প্রযোজ্য, ফিজিক্যাল সবার জন্য প্রযোজ্য মাস্ট, ইন্টেলেকচুয়ালের জায়গায় আপনি হয়তো যদি পড়াশোনা থাকে এটা দিতে পারেন, ফ্যামিলি সবার জন্য প্রযোজ্য, সোশ্যালও হয়তো সবার জন্য প্রযোজ্য। এখন হলো এইটা যদি আপনারা আজকে রেডি করতে পারেন, আমি বারবার কেন বলছি, আপনি গোল সেটিং তো এটার মাধ্যমে হবে, আপনি কোনটা আগাতে চাচ্ছেন। গোল সেটিং মানে কি, আমি বর্তমানে যে জায়গায় আছি আমি এটার থেকে সামনে ইমপ্রুভ করতে চাচ্ছি, তা আমি বর্তমানে যেখানে আছি ওইখান থেকে আমি ইমপ্রুভ করার জায়গাটা কোথায়, ইমপ্রুভ করার জায়গাটা তো বের করতে হবে। ইমপ্রুভ করার জায়গাটা আমাকে আগে বের করলে তখন আই ক্যান গেট মাই ইমপ্রুভমেন্ট এরিয়া। যখন আমি আমার ইমপ্রুভমেন্ট এরিয়াটা বের করব, তখন হচ্ছে আমি ইমপ্রুভমেন্ট এরিয়াটার পর, তখন আমি এই ট্রি, এই যে এটা একটা ট্রি, আলটিমেট সাকসেস ফর্মুলা, এটা একটা ফ্লো, একটা ফ্লো চার্ট, আমি তখন এই ফ্লো চার্টটা পাইলাম। যখন আমি ফ্লো চার্টটা পেলাম, ফ্লো চার্ট এবার আমি স্ট্রাকচারালি এখান থেকে এখানে সেট করব। আপনি বিলিভ করেন, এটা আমরা ক্লাসরুমে করাই, এটা এনএলপি মাস্টার প্র্যাকটিশনার লেভেল একটা প্র্যাকটিস, এনএলপি মাস্টার প্র্যাকটিশনার, এইটা অলমোস্ট হাফ ডে দেওয়া হয়, বিলিভ মি। মানে 9টা বাজে আমরা ধরেন শুরু করলাম সেশনটা, 9টায় শুরু করে 9টা 9:30 বা এরকম, এটা কতক্ষণ লাগলো আমার এটা আপনাদের সাথে আলাপ করতে, ঘন্টাখানেক এরকমই। তাহলে ঘন্টাখানেক আলাপটা হলো, আলাপ হওয়ার পরে এরপরে সবাইকে যে যার এবার ডু ইট ইউর সেলফ, আমি তো তখন কাগজগুলো আপনাদের হাতে দিয়ে দিয়েছি, বইগুলো দিয়েছি, কাগজ আছে, শিট আছে, এবার আমি ডু ইট ইউর সেলফ, আপনারা এটা কন্টিনিউ করেন, প্র্যাকটিস করেন। তখন ওনারা যে যারটা একটা প্রাথমিকভাবে একটা সেট করে, সেট করার পর আমরা কি করি, এবার বলে তোমরা দুইজন দুইজন আলোচনা, তোমার কি গোল, তোমার কি হচ্ছে, তুমি ওকে বুঝাইতে পারছো কিনা দেখো, ট্রাই, জাস্ট ট্রাই টু। তখন অনেক সময় হয় কি, আরেকজনকে যখন বলতে যান তখন আপনি কিছু লুপ হোল ক্রিয়েট হয়, তখন লুপ, ও আচ্ছা আচ্ছা এটা তাহলে এইভাবে হলে ভালো হবে। আবার অনেক সময় ওই পক্ষে যিনি আছেন উনি হয়তো একটু হেল্প করেন, আচ্ছা এটা কি, ক্যান ইউ ডু ইট দিস ওয়ে অর দ্যাট ওয়ে, আসলে তো এটা তো করা যায়। তখন হচ্ছে কি নতুন নতুন, এবং তখন দেখা যায় কি আমাদের গোল সেটিং অনেকগুলো লুপ হোলস থাকে, মানে ফাঁকা থাকে, তখন আমরা গোল সেটিং গুলো এখান থেকে আস্তে 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 বাদ করি। বাদ দেওয়ার পর একটা জায়গায় গিয়ে যখন একদম দুপুর একটা, মানে সকাল 9টার থেকে দুপুর একটা এটাতেই থাকে, কিন্তু যখন দুপুর একটা আপনি বসলেন, আপনার হাতে 4টা বা 5টা পেজ আছে, অনলি 4টার থেকে 5টা পৃষ্ঠা, যেখানে ক্লিয়ারলি আপনার এই টোটাল গোলটা লেখা আছে। ইউ হ্যাভ ইউর স্মার্ট গোল, you have why you achieving this goal, you have how confident you are, কোনগুলোতে আপনি 100% কনফিডেন্ট, যদি 100% না হন তাহলে what would need to happen, what do you need to achieve this goal, ব্রেনস্টর্মিং অনেকগুলো পয়েন্ট লেখা আছে, প্রায়োরিটাইজ করা আছে, আপনি তখন এটা তো পরবর্তী সামারি করে ফেলছেন, মানে এটা করার পর আপনার তো একটা রাফ করার পর ফেয়ার হয়ে গেছে, তাহলে ফেয়ারলি আপনি হয়তো আরেকটা পেজে গোলগুলো লেখা আছে, গোল নাম্বার 1, গোল নাম্বার 2, গোল নাম্বার 3, 4, 5, আরেকটা পেজে আপনার টপ 3 গোল উইথ চাঙ্কিং। চাঙ্কিং মানে কি, এটা ব্রেক ডাউন করা, ব্রেক ডাউন করা, ব্রেক ডাউন ব্রেক ডাউন ব্রেক ডাউন করে করে আপনি কিভাবে এটা অ্যাচিভ করবেন। তারপর হচ্ছে টেক অ্যাকশন, আপনি অ্যাকশন কিভাবে নিবেন, এবং গো ফর দ্য অ্যাকশন, গো গো গো। এখন যখন আপনি এইভাবে যখন করতে পারেন, যদি পারেন, ইফ ইয়োর সেলফ কন্টিনিউয়াস,
দ্য সেভেন হ্যাবিটস অফ, আমার এখানে যারা আছেন দু একজন নিশ্চয়ই অ্যাটলিস্ট আছেন যারা সেভেন হ্যাবিটস পড়েছেন, মানে আমাদের ক্লাস করেছেন। দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের হ্যাবিট নাম্বার 7, হ্যাবিট নাম্বার 7-এ বলা হয়েছে, এটা সেভেন হ্যাবিটস অনুসারে এটা কিন্তু হ্যাবিট নাম্বার 2-র একটা পার্টে আপনার ভিশন স্টেটমেন্টে আসবে। ভিশন স্টেটমেন্ট থেকে এখানে কিন্তু হ্যাবিট নাম্বার 7-এ কি বলছে, হ্যাবিট নাম্বার 7-এ বলা হচ্ছে এভরি ডে, 365 দিন, 365 days ইন এ ইয়ার, ইন দ্য মর্নিং ইউ হ্যাভ টু রিড ইউর মিশন স্টেটমেন্ট। আপনি যদি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই শীটটা পড়েন, আপনি কিভাবে মিস করবেন? এবং অটোমেটিকলি দেখবেন আপনার মধ্যে প্রোঅ্যাক্টিভিটি গ্রো করছে, নেগেটিভিটির থেকে আপনি বেরোনো শুরু করবেন। আপনি যখন প্রোঅ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, ইউ উইল সি প্রোঅ্যাক্টিভ। আপনি তখন অপশন দেখবেন চারপাশে। আপনারা জানেন কিনা জানি না, জাস্ট গতকালকের দ্য ইকোনমিস্ট পেপার, নিউজ একটা পেপার ইউএস এর খুব ফেমাস ইকোনমিস্টে দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের একটা হ্যাবিটের উপরে একটা, হ্যাবিটটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে আমরা সেটাই দেখি যেটা আমরা দেখতে চাই, যেটা আমরা দেখতে চাই। আমরা ফেসবুকে সেটাই দেখি যেটা আমাদের দেখতে চাই। আমাদেরকে ফেসবুক, আপনি যখন ফেসবুক দেখছেন, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হোয়াট এভার ইট ইজ, ইউটিউব, এনি সোশ্যাল মিডিয়া, জিমেল, ওরা আমাকে আপনাকে পড়ে ফেলছে ক্লিনলি। ওরা আমাকে আপনাকে পড়ে, আপনি এখন ফেসবুকে যেগুলো দেখতে ভালো লাগে না ওগুলো আপনার সামনে আসলে কি করবেন, আপনি স্ক্রল করে চলে যান, তাকাবেন। ও লস, ও আপনাকে ওগুলোই দেখাবে যেটা আপনি দেখতে চান। এরকম সেম আমার ব্রেইনের সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ওইটাই দেখাবে যেটা আপনি দেখতে চান, যেটা আপনি দেখতে চান। এইটুকুই ছিল আমার আজকে। একজন দুজন বোধহয় কোশ্চেন করতে চাচ্ছেন, কোশ্চেনটা নেওয়ার আগে একটু জাস্ট বলি, আমাদের আপকামিং দুটো সেশন আছে। একটা সেশন হচ্ছে জানুয়ারির 24 তারিখ 31 তারিখ, 2 দিন, এটা হচ্ছে ন্যাচারোপ্যাথি। আমরা প্রতি মাসে আমাদের একটা প্ল্যান হচ্ছে একটা ফ্রি সেশন করা এরকম, এবং একটা ন্যাচারোপ্যাথি এটা আমার খুবই ইন্টারেস্টেড জায়গা। যেটা হচ্ছে বর্তমানে আমাদের রোগের একটা বড় কারণই হয়ে গেছে মেডিসিন, রোগের একটা বড় কারণ, এবং খাবার, মেইনলি খাবার হচ্ছে কেমিক্যাল খাবার। তো ডায়াবেটিস ঘরে ঘরে, ডায়াবেটিসটাকে আমরা কিভাবে কন্ট্রোলে রাখতে পারি যদি ডায়াবেটিস থাকে, আর যদি ডায়াবেটিস না থাকে কিভাবে ডায়াবেটিস না হয়, এটার উপর, এটা আমি নিই না, এটা আলমগীর আলম আমাদের একজন বিশিষ্ট, উনি এই লাইনেই কাজ করছেন দীর্ঘদিন, তো উনি ক্লাসটা নেন। এটা হচ্ছে শনিবারে, পরপর 2টা শনিবার 7:30 থেকে 8:30। যারা ইন্টারেস্টেড আপনারা যোগাযোগ করতে পারেন। আর আরেকটা হচ্ছে আজকের যে সেশনটা নিলাম, ওইটার আরো একটু অ্যাডভান্স প্রসেসে, যেটা ক্রিয়েট ইউর ওন ভিশন বোর্ড, এটার আরেকটু অ্যাডভান্স প্রসেসে আমরা 3 দিনের একটা সেশন নিব, অ্যাডভান্স টুলস ফর গোল সেটিং, যেটা হচ্ছে জানুয়ারি 19, 21 এবং 25, 3 দিন, সোমবার, বুধবার, শনিবার, রাত 9টা 15 থেকে 10টা 45, এই দুইটা সেশন আছে। তো দুইটা হয়তো আপনাদের, যদি ইন্টারেস্টেড আপনারা জয়েন করতে পারেন। আর ফিনিশিং এ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, গুড নাইট এন্ড স্টে ইন্সপায়ার্ড। আর মনে হচ্ছে দু একজন কোশ্চেন করতে চাচ্ছিলেন, যদি কোশ্চেন কি করতে পারছেন না, 1 মিনিট। হ্যাঁ, আপনারা আনমিউট করতে পারবেন, এটা বোধহয় আনমিউট অপশনটা অফ ছিল। যে অনুপম রায়, আপনি বোধহয় হাত তুলেছিলেন, যদি কোশ্চেনটা করতেন প্লিজ। থ্যাংক ইউ আমাকে কোশ্চন করতে দেওয়ার জন্য। আপনি যে গোল সেটিংটা দেখানো হলো, এটা যদি আমরা মানে এটাকে যদি অন্যভাবে একটা জিনিস শো করা যায়, যে আমি যদি মিডল মিডল জায়গা থাকি এবং ওনার নেগেটিভ জিনিসগুলো যদি শো করা হয় একটা চার পাশ দিয়ে, যে আমার ভিতরে কি কি নেগেটিভ জিনিসগুলো আছে এবং কোন কোন জিনিসগুলো পজিটিভ আছে, এটার মাধ্যমে কি এটা শো করা যায়? আমার এটা হচ্ছে প্রশ্নটা গোল এটা। সেটিং না, আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনি ইমোশনালি ব্যালেন্সটা, আপনি নিজেকে যদি দেখতে চান, ইমোশন, আপনার ভেতরে যে আবেগটা কাজ করছে, আপনার প্রতিটা হ্যাঁ, হ্যাঁ, মানুষের হ্যাঁ। আবেগ কাজ করে, এবং আবেগের মাঝে মাঝে লাইফের কিছু স্টেজে আমরা খুব বেশি নেগেটিভিটিতে চলে যাই, অটোমেটিক্যালি আমাদের মধ্যে নেগেটিভ ইমোশনটা কাজ করে। ওটা ওই সময়ের জন্য, বাট নট ফর গোল সেটিং। ওটা ওটা একটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু নট ফর গোল সেটিং, গোল সেটিং এর জন্য একটু ডিফারেন্ট। হ্যাঁ, সে ঠিক, কিন্তু এটা দিয়ে কি এই চারটা কি বানানো যায়, মানে ওইটা আমি অবশ্যই, না বলতে না, চাচ্ছি। ওটাতে জানানো যায়, যাবে না কেন? আমরা তো হিপনোথেরাপি বা আচ্ছা, আপনি আচ্ছা। মেডিটেশনের মধ্যে একটা পার্ট তো এটাই। মেডিটেশনে কিন্তু বুঝতে আপনাকে পারছি। জিজ্ঞেস করা হয়, বা হিপনোসেশনে জিজ্ঞেস করা হয়, বা আপনি এখন যে রাগ অনুভব করছেন বা ইন্টারনালি, আপনি রাগটাকে 1 থেকে 10-এ কত বলবেন, তখন অনেক সময় বলে আমি 1 থেকে 10-এ আমি বলছি 10।
তখন তাহলে আপনি উনার প্রতি অনেক রাগান্বিত। এখন আপনি কি করলে আপনি উনার এই রাগটা একটু কমতে পারে, তখন উনি আবার বলে আমি এটা করলে রাগটা কমতে পারে, তখন আবার উনাকে আরবার জিজ্ঞেস করা হয় আপনি এখন কত ফিল করছেন, তখন বললো আমি 8 ফিল করছি, কি করলে আপনি এটাকে জিরোতে আনতে পারেন। এগুলো কিন্তু আমাদের সেশনে আছে, একই জিনিসই আছে, সেম জিনিস কিন্তু একটু মৌখিক ফরম্যাটে আর কি। আপনি যেটা বলছেন করা সম্ভব, অবশ্যই করা যায়। থ্যাংক ইউ সো ঠিক, মাচ। থ্যাংক ইউ সো মাচ। তা আমার মনে হয় যে আসলে এই যদি গোল সেটিংটা ডে লং ফিজিক্যাল ওয়ার্কশপ করা যায় তাহলে সুবিধা হবে আর কি। এটা অনেক একদম কিছু আছে। মোস্ট ওয়েলকাম, আমি তো একদম মানে এক পায়ে রাজি আর কি, কিন্তু ইস্যুটা হচ্ছে কি যখন আমরা অফারটা করি কেউ আসে না আর কি। কেউ না আসলে আমি আসবো, আপনি একজনও যখন। তার সেশন হয় না ভাইয়া, এরকম অনেকেই বলে, মানে আমাদের গ্রুপে আমি বলছি আমিও আমি আসবো। জয়েন করবোই, নোটিশ করে রাখেন, কিন্তু আলটিমেট কেউ আসে না। লোক হলে আমরা মোস্ট ওয়েলকাম, ও, স্যার গোল আমিও সেটিং আসবো। ক্লাসরুম সেশনই হয়, কারণ এটাতে একটা টুলস দেখলেন আপনার, এখানে আচ্ছা। ভিশন বোর্ড আসবে, এখানে ইনকান্টেশন হ্যাঁ, আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই না? অবশ্যই ওগুলো ক্লাসরুমে হলে তো আমি ইন্টারেস্টেড, রেজাল্ট পাবেন, মানে আপনি একটা সেশনের রেজাল্ট পাবেন তখন অবশ্যই। আসলে তো এই গোল সেটিং বা এইগুলা বাস্তবায়ন করা অনেক কঠিন কাজ, খুব সহজ একদম না। ইজি কাজ, ইজি কাজ, হ্যাঁ। কাজটা ইজি, কিন্তু একটাই কাজ, কনসিস্টেন্সি, ফোকাস, 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 যেটা আমি সবসময় বলি। আপনি ধনী হইতে চান, আমি এখন রিক্সা চালাই, কথা মানে এটা একটু বেশি হয়ে গেল, রিক্সা চালাই না, মানে আমি ধনী হতে চাই, আই ওয়ান্ট টু বি রিচ ম্যান। রিচ তো আসলে হয় না, রিচের দুইটা ভাগ আছে, জি একটা জি। ভাগকে বলা হয় আপনার সলভেন্ট বলতে পারেন, আরেকটাকে বলা হয় আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। ইয়েস, দিস ইজ পসিবল, আই ওয়ান্ট টু বি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে চাইলে আমি কি হতে পারবো? আপনি হতে পারবেন, কিভাবে হতে পারবেন? ইফ ইউ ফোকাস, সেকেন্ড কোনো রুলস নেই, আপনাকে ফোকাস থাকতে হবে। আপনি ফোকাস থাকবেন, আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। একদিনে হবেন না, একদিনে হবেন না, হয়তো 10 বছরও লাগতে পারে, 15 বছর লাগতে পারে, কিন্তু ফোকাস থাকতে হবে, টার্গেট একটাই, ফোকাস। এই ফোকাস টোকাস থাকা এগুলো তো প্র্যাকটিক্যাল অনেক কিছু জানার দরকার আছে, কিভাবে ফোকাস অবশ্যই থাকবে। প্র্যাকটিস, 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 হুম, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। জি জি। তো ঠিক আছে, একটু যদি কোন সময় করেন ডে লং আমরা ওয়ার্কশপ। এবারই চেয়েছিলাম অনলাইন ক্লাসরুম সেশন করতে, আমরা গত মাসে একটা ক্লাসরুম সেশন করেছি, টোটাল 7 জন লোক জয়েন করেছিল, অনলি 7 পার্টিসিপেন্ট, তারপরও করেছি। এখন ওই 7 জনে, 8 জনে, 10 জনে অনলাইন সেশন করলে আমাদের উল্টা পকেট থেকে আরো বেশ বড় অঙ্কের একটা টাকা খরচ হয়। তো ওই জন্য আমরা খুব বেশি, এবং সেশন ইফেক্টিভ হয় যখন লোক থাকে, কথা বলতে হয়, একজন একজনের সাথে কথা বলবেন, অ্যাক্টিভিটি থাকবে, এগুলো করা যায় না। আর সফট স্কিলে তবু আমরা চেষ্টা করব, যদি আপনাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল ইন্টারেস্টেড হয় তখন অবশ্যই করবো। আমি ইন্টারেস্টেড, আমার না, আমি ইন্টারেস্টেড। তাছাড়া স্যার আপনি মনে একটা করেন প্রশ্ন যে ছিল এটা স্যার। এটা খরচ একটা হয়তো একটা ডে লং সেশন করতে অনেক খরচ আছে। তো আপনি যদি মনে করেন আপনি সুযোগ দেন যে আপনার অফিস হয়তো আমি একবার আসলাম, আপনি 1-to-1 একটা সেশন করলেন, কিন্তু সেই খরচটা থেকে বেঁচে গেলেন, আমি কিছু পে করলাম আপনাকে। না, এগুলোতে ভাই আমার পোষায় না, পোষায় না বলতে আমার সারাদিন অনেক চাপে থাকি এখানে, আমাদের যখন এটাকে আমরা কোচিং বলি আর কি, আপনি যেটাকে বলছেন এটা হচ্ছে কোচিং বলে। কোচিং 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 হচ্ছে লাইফে আগানোর জন্য সবচেয়ে বড় ইস্যু, এবং আমি জি কোচ, আমি প্রফেশনাল কোচ, মানে আমি বাংলাদেশে একসময় পেমেন্ট নিয়ে কোচ করেছি, কিন্তু বাংলাদেশের মানুষ ধরেন আমি একটা নাম বললাম না, একটা বড় গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে আসছিল, তো উনার একটা প্রবলেম ছিল করোনার সময়। আহ, উনি আমার কাছে যেদিন আসছেন তার আগের দিন রাতে উনি ওই যে আপনার ওই যে অনলাইনে ওইটাকে কি বলে, ডলারে ইয়েটা মানে ফরেনসিক, ফরেন কি যেন, আমার নামটা একদম ভুলে গেছি, ফরেন কারেন্সির ইয়ে যেটা হয়, মানে ওইটাতে উনি $70,000 লস করছেন আগের দিন, $70,000 টাকা না, লস 70, হ্যাঁ লস করেছেন, লস করেছেন এটাও বিরাট। বলছেন। বাট ওয়েন আই আস্ক হিম টু পে 3,000 টাকা, হি ফেল্ট দ্যাট, প্রথমে যখন জানতে চাইছিল ইট ইজ এক্সপেন্সিভ। আচ্ছা, তারপরে উনাকে যখন আবার উনি যখন সেশন নিলেন, 3টা সেশন, উনারটা ফিজিক্যাল প্রবলেম ছিল, উনাকে সিঙ্গাপুর থেকেই রেকমেন্ড করেছিল আমার কাছে আসার জন্য। তারপর যখন উনি আমার কাছে সেশনটা নিলেন, থার্ড সেশনের পর উনি দাঁড়ায় গেলেন, উনার হচ্ছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলে, CF, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, CFS। এটা অনেকের হয়, এটা হচ্ছে কি যখন হয় আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, আপনার মনে হবে আপনি সবসময় টায়ার্ড, এবং এটার কোনো ট্রিটমেন্ট নেই, মেডিকেল টার্মে এটার কোনো ট্রিটমেন্ট নেই, এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে হিপনোথেরাপিতে। অ্যান্ড উনি এরপর 3টা সেশনের পর হি ফেল ভেরি গুড। এরপর উনি উনার ফ্রেন্ডদের রেকমেন্ড করেছে, উনার ফ্রেন্ড তো উনার মতে, উনার লেভেলের ফ্রেন্ড, উনার ফ্রেন্ড দে আর ভেরি ইন্টারেস্টেড, যেগুলো করলে তো খুব উপকার হবে, বাট নো ওয়ান ইজ উইলিং টু পে 3,000 টাকা।
সুতরাং কেউই আসেনি আর কি। তা বাংলাদেশে ওয়েল আমি সেড। ওই জন্য ওই পার্টি বন্ধ করে দিয়েছি। এবং শুধু তাই না, আমার কথা বাদ দেন, আমি তো ক্লিনিক্যাল সাইকোলজি নিয়েও কাজ করি। ক্লিনিক্যাল সাইকোলজিতে যারা প্রফেশনাল চেম্বার করছে, উনারা এখন হচ্ছে আপনি যেদিন বুকিং করবেন আগে 1,000 টাকা দিয়ে বুক করতে হয়। কারণটা হলো কি, কেউ আসেন। জি। আমাদের দেশে অনেক পিছিয়ে আছে তো, এগুলো নেগেটিভ কথা বলছি, কিন্তু দিস ইজ রিয়েলিটি যে স্মার্ট গোল সেট করতে হবে। এখন আমি যদি গোল সেট করি, আমার অফিসে লোক আসবে, আমি ডক্টরের মতো আসবে, একজন একজন সময় দিব, এটা আসলে প্র্যাকটিক্যাল না। বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক পিছিয়ে আছে। ঠিক আছে, আমি চেষ্টা করবো যদি আপনি সুযোগ দিন আপনার সাথে দেখা করো একবার জি আপনার ইনশাল্লাহ, চেম্বারে। দেখা এমনি করতে পারবেন কিন্তু নট ফর সেশন। আচ্ছা, এমনি করলাম এক সময়। জি আপনি ইনশাল্লাহ। যদি আমাকে অ্যাড্রেস ট্যাড্রেস শেয়ার করেন, সুযোগ জি দেন জি আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে অনেকে স্যার হাত উঠেছেন, জি অপরাজিতা, ইমরান, সোহাগ, জামশেদ, জাবেদুল, ওয়ারাসা। ওয়ারাসা আপায় বোধহয় প্রথমে, আপা কি আপা হাত তুলেছেন, স্যার উনার টার্গেট। স্যার স্যার জি একটু আমি একটু বলে শেষ করে ফেলছি স্যার। জি বলেন সেটা ভাই। হচ্ছে যে আমি মানে পরে মনে পড়লো আর কি জিনিসটা আসলে, সেটা হচ্ছে যে আমি যখনই কোনো কিছু গোল সেটিং করি বা আমি কোনো কিছু পড়ালেখা হোক যেই হোক, যেটা মাঝখানে ছেড়ে যায়, ছেড়ে ফেলি, মানে আমার এটা কনসিস্টেন্সি থাকে না, আমি তখন আর ওই ইটা আমার ভিতরে কাজ করে না আমার। তো এই জিনিসটা কন্টিনিউ আমি করতে পারি না, মাঝখানে এসে আমি এটা ছেড়ে দিই। তো আমি স্যার আপনার কাছে একটু পরামর্শ মানে জানতে চাচ্ছিলাম যে আমার যে ব্রেন, আমি যে চিন্তা করি, আর হচ্ছে আমার যে মন, যেটাকে এমন ভাবে সেট আপ করা যায় যেটা আমি পুরা আমার ইটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। দ্বিতীয় জিনিস হচ্ছে এটা যে টাইম এখানে ম্যানেজমেন্ট। পুরা জিনিসটা এখানেই লেখা আছে, আপনি এটা একটু মন দিয়ে পড়বেন। আপনি না, এটা স্যার কেন ফেল করে সবাই, এই স্যার কয়টা আমি তো কারণের মাঝখানে বাইরে। ঢুকছিলাম তো স্যার, আমি মানে আচ্ছা 10টার দিকে ঢুকছি তো মাঝখানে একটু গ্যাপ হয়ে আচ্ছা, গেছিল আর তাহলে কি। আপনি রেকর্ডটা একটু দেখে নিন, আর কালকে প্রেজেন্টেশনটা দিলে প্রেজেন্টেশনটা একটু পড়ে নিন। আপনি এই পেজটা লেখাই আছে কেন ফেল করে মানুষজন, কেন বলছে। এটা আপনি একটা কথা বলে, এটা আপনি একা না, এটা 100 জনে 90 জনের, 90-এর চেয়ে বেশি এটাই হয়, মোর দেন 90। এটা খুব তো ন্যাচারাল। তো স্যার স্যার আপনি মানে এমন একটা যে কোর্স অফার করলে বা একটা ইয়ের মাধ্যমে যেটার মধ্যে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবো এবং ভাই নিজেকে। আমাদের রেগুলার কোর্স অফার এরকম ফ্রিও করি, ফ্রির পরে আমরা পেইডও করি। আমাদের ফ্রিতে লোক হয়, পেইডে লোক হয় না। তো আপনি ফলো করেন, ডেফিনেটলি পেইড সেশনও আছে, সামনে আছে। জি স্যার, থ্যাংক জি, আসসালামু জি আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া ওই জামশেদ যে ভাই। আমি জানতে চাচ্ছিলাম, এটা তো অনলাইনে কোচ হবে, তো এটার টাইম শিডিউলিংটা একটু যদি বলতেন ভাইয়া। কোনটা ভাইয়া? এই যে কোর্সটা। ও, অনলাইনে আমাদের একটা প্ল্যান হচ্ছে, এটা এখন পর্যন্ত প্ল্যানে, এটা হচ্ছে ভিশন বোর্ড নিয়ে হবে, এটা গোল সেটিং এর একটা পার্ট। এটা হচ্ছে জানুয়ারি 19, 21, 25, রাত 9টা 15 থেকে 10টা 45, শনি সোমবার, মানে সোমবার বুধবার শনিবার। 9-এ সোমবার ভাইয়া, এটা তো আই মিন একটা অফিস আওয়ার এটা হয়ে গেল আসলে মনে হচ্ছে। মানে রাত 9টায়, 9:30 অফিস আওয়ার বললো? না না না, না, কোনোভাবেই না। আপনি আপনি ভাইয়া এম লিখেছেন, পিএম লিখেন নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভুল হয়েছে, কিন্তু রাত 9টা, সকাল 9টা তো ভাই কেউ জয়েন করার মতো নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বুঝছি। ওকে, 3 দিন। হাই ভাই, ফাইন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম Okay, আসসালাম আপা, আপনি so nice অনেকক্ষণ of you, ধরে। dear learned trainer. We wish you all the best. Thank you জি very much. থ্যাংক ইউ সো Assalamu মাচ। জি alaikum. ওয়ারাসা, ওয়ারাসা আপা কি? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে তো তাই না? সো আমি একটু বলি, অত ডিটেলসে না গিয়ে আহ, বলি। সেটা হচ্ছে আহ, আমি যেটা খেয়াল করেছি। হ্যালো, জি হ্যালো, আপনার শুনতে পাচ্ছি, বলেন। শিবলি রহমত ভাইয়া, আপনার মাইকটা যদি একটু বন্ধ করতেন কাইন্ডলি, তাহলে সুবিধা হতো। থ্যাংক ইউ। ওকে, সো যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমার যেটা মনে হয় আমার লাইফের সবগুলোর আহ, ঠিক ফিজিক্যালি আমি ওকে আছি, আদার্স যে প্রবলেমগুলো আছে সেগুলোর জন্য একটা মেইন সমস্যাই হচ্ছে আমার আম, আমার স্পিরিচুয়াল যে কানেকশনের ব্যাপারটা আছে সেটাতে আমি আসলে একেবারে ডাউন হয়ে গিয়েছি আই থিঙ্ক। হ্যাঁ, তো এই জায়গাটাকে কি করে স্ট্রং করা যায় আমি আসলে ঠিক বুঝতে পারছি না, বা আমার এই জায়গাটায় বোধহয় একটু গাইডেন্সের দরকার আছে। যেমন আমি আপনার, মানে আমি ওভারঅল সব দিক দিয়ে
এখন এই মুহূর্তে প্রচন্ড একটা ডাউন অবস্থার মধ্যে আছি এবং সব কাজই দেখা যাচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে। সো আমার নিজের ক্ষেত্রে এটা মনে হয় যে আমি স্পিরিচুয়ালিটির জায়গায় প্রচন্ডভাবে আহ, একদম ভীষণভাবে ডাউন হয়ে গিয়েছি। সো আপনার আপনার বক্তব্যটা আসলে আমি জানতে চাইছি যে আপনার কি মনে হয় উম এটা কি আপনার ব্যাপারে কি মনে হয় এটা বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট, কারণটা হচ্ছে আপনাকে আমি দেখি নাই, জানি নাই, চিনি নাই, ব্যাকগ্রাউন্ড জানি না, ফ্রন্ট জানি না, শুধু একটা ওয়ার্ড থেকে এটা আসলে বলা সম্ভব না। তবু আমি বেসিক ইনফরমেশনটা বলি। বেসিক ইনফরমেশনটা হচ্ছে আমাদের, আমরা যখন ইনফরমেশন গুলো নেই, আপনারও কিছু ইনফরমেশন নেন। ইনফরমেশন কিভাবে নিই? আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে নিই, তাই না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এছাড়া আমাদের ইনফরমেশন নেওয়ার কোনো ওয়ে নেই। ইনফরমেশনটা আমাদের চোখে, কানে, বিভিন্নভাবে আমরা ইনফরমেশনটা নেই যে কোনো ঘটনা যখন ঘটে। ইনফরমেশন নেওয়ার পর ইনফরমেশনটা আমাদের ব্রেইনের ব্যাক এন্ডে চলে যায়। ব্রেইনের ব্যাক এন্ডে গিয়ে আমাদের ব্রেইনের ব্যাক এন্ড আবার একটা বিশাল তথ্য ভান্ডার আছে, একটা ইনফরমেশন সেন্টার আছে। ইনফরমেশন সেন্টারটা কোত্থেকে হয়েছে? আপনি যখন ছোট থেকে বড় হয়েছেন, আপনার যে বাসায় ছিলেন, ফ্যামিলি ছিল, স্কুল ছিল, ক্লাস ফ্রেন্ড ছিল, বন্ধু বান্ধব ছিল, যে সারাউন্ডিং ছিল, যে সোসাইটি ছিল, সমাজ ছিল, এখান থেকে আপনার একটা ডেভেলপ করে ব্যাক এন্ডে। এবং যে জিনিসটা ডেভেলপ করে ওইখান থেকে আপনার একটা ভ্যালু, আপনার নিজস্ব একটা ভ্যালু, আপনার নিজস্ব একটা জাজমেন্ট, আপনার নিজস্ব একটা নিজস্ব একটা অনুভূতি, সবকিছু এখানে ক্রিয়েট হয়। যখনই আপনি কোনো ইনফরমেশন নেন, ইনফরমেশনটা নেওয়ার পর ওইখানে গিয়ে ওইটাকে আপনার প্রসেস করে, আমাদের ওই তথ্য ভান্ডারে সব জায়গায় গিয়ে প্রসেস করে। প্রসেস করার পর ওইখানে ডিলিট, ডিস্টরশন করে, মানে অনেক ইনফরমেশন যেগুলো পজিটিভও বাদ দিয়ে দেয়, নেগেটিভও বাদ দিয়ে দেয়, অনেক কিছু বাদ দিয়ে দেয়। একটু আগে আমি বলছিলাম, আপনি যখন পজিটিভ থাকবেন, পজিটিভ ইয়েতে থাকবেন, আপনি চারপাশে পজিটিভ দেখবেন। আপনি যখন নেগেটিভ মাইন্ডে থাকবেন, আপনি চারপাশে নেগেটিভ মাইন্ডে থাকবেন। কেন? কারণ তখন আপনার ব্রেন ইনফরমেশনের পজিটিভ পার্টটা আপনাকে বাদ দিয়ে দিবে, সবসময় নেগেটিভটা হাইলাইট করবে, পজিটিভটা বাদ দিয়ে দিবে। যখন আপনার ক্ষেত্রে, মানে আপনার ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সেই ইনফরমেশন প্রসেসিং সেন্টারে আমরা যেভাবে দেখি, যেভাবে বুঝি, তার চেয়ে বেশি যখন ডিফারেন্স কিছু হলেই, তখনই আমার ইনফরমেশনটা আমাদের, এটার একটা সাইকোলজির ভাষার নামও আছে, পারসেপশন। পারসেপশন ক্রিয়েট করে, এটা হচ্ছে কগনিটিভ সাইকোলজির একটা পার্ট, পারসেপশন। আমাদের এই পারসেপশনের সাথে যখনই ভ্যালু অ্যালাইনমেন্ট বা ক্রিয়েট হয় না, তখনই আমাদের কি হয়, আমরা বিকাম, আমাদের মধ্যে একটা অস্থিরতা বা একটা সমস্যা ক্রিয়েট হয়, যেটাকে আমরা অনেক সময় কগনিটিভ প্রবলেম ক্রিয়েট হয়, কগনিটিভ প্রবলেমের সমস্যা হয়। কগনিটিভ প্রবলেমের যখন সমস্যা হয়, যখন আমরা প্রবলেমটাকে ইয়ে করতে পারি না, তখন কি বলছিলাম, আমার ডিলিট, ডিস্টরশন, জেনারেলাইজ, এই তিনটা পার্ট করে। যে কোনো ইনফরমেশনকে ডিলিট করে, ডিস্টরশন করে, জেনারেলাইজ করে। আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন, আমি যে কাজই করি আমার সকল কাজেই লাস্টে গিয়ে কিছুই হয় না টাইপের, দ্যাট ইজ জেনারেলাইজ। আপনার সকল কাজ কখনোই কিছুই হয় না, এটা হইতে পারে না, হইতেই পারে না। কিন্তু ইস্যুটা হচ্ছে, আপনি যেগুলো হচ্ছে না, আপনার ব্রেইন ওগুলোকেই ক্যাপচার করছে। সুতরাং আপনার এন্ডে, আমার মানে নট আপনার এন্ডে, মানে মানুষের যেটা হয়, আমরা ইনফরমেশন গুলো আমাদের পারসেপশনের মাধ্যমে নিই, এবং পারসেপশনের মাধ্যমে আমরা ব্রেইনে প্রসেস করি। প্রসেস করার পর আমার পারসেপশনে আমি এটাকে প্রসেসিং করার পর আমি একটা ডিসিশন মেকিং এ পৌঁছাই, এবং যে ডিসিশন মেকিংটা আমি যেভাবে বুঝেছি ওইভাবেই নিচ্ছি। তখন এই ডিলিট, ডিস্টরশন, আমরা একটা জেনারেলাইজ কনক্লুশনে আসি, যেটা আপনার এখন আসছে, আপনার জেনারেলাইজ একটা কনক্লুশনে আসছেন। এখন এই জেনারেলাইজ কনক্লুশন থেকে বেরোনোর ওয়ে কি? জেনারেলাইজ কনক্লুশন থেকে বেরোতে চাইলে বেস্ট অপশন হচ্ছে, বিদেশে ওরা যেটা করে, ওরা কোচের কাছে যায়। কোচ, আপনার কোচ বলতে কোচ কি করে আসলে, হোয়াট কোচ ডু, মানে কোচ, কাউন্সেলিং, দুইটা ডিফারেন্স আছে একটু। কাউন্সিলর কি করে? আপনি কাউন্সিলরের কাছে যেতে পারেন, এখন কাউন্সিলর আপনাকে একভাবে হেল্প করবে, আপনি কোচের কাছে যেতে পারেন, কোচ একভাবে হেল্প করবে। কাউন্সিলর মেইনলি আপনি যদি রেগুলার কাউন্সেলিং করেন, আপনি কাউন্সিলর আপনাকে গাইড করবে, আপনার কথা শুনবে, দেন আপনি যখন, এই যে আপনি দেখেন, আপনি এই কথাগুলো এখানে কেন বলছেন, আপনি কিন্তু জিজ্ঞেস করছেন, আপনি এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এবং আমিও রেকর্ড অন করে রেখেছি, কারণ আমারটা পাবলিক, এবং আমারটা এটা মার্কেটিং এর উপর, আমরা তো এটা যখন ইয়ে করবো। কিন্তু আপনি যখন এখানে এইটুক কথা কেন বলছেন আমাকে, আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে জানেন না, এখানে সবার ভিডিও অফ, আপনাকে কেউ কিছু জানার অপশন নাই, কিচ্ছু নেই। নাও ইউ ফিল গুড, আপনি এই কথাটা বলছেন, লিস্ট মনে হচ্ছে আমি যদি বলি এটা কেউ জানবে না কি হয়েছে। একই ঘটনা ঘটে যখন আপনি একজন কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলরকে আপনিও চিনেন না, কাউন্সিলর আপনাকে চিনে না।
আপনি কাউন্সিলর যদি আপনার ট্রাস্টটা নিতে পারে, কাউন্সিলরের ট্রাস্ট নিতে অ্যাটলিস্ট একটা সেশন লাগে, যে কারণে একটা কাউন্সিলিং এর দেখবেন অনেকে বলে ট্যুর কাউন্সিলরের কিছু হয় না, ভুয়া। কিন্তু কাউন্সিলর থেকে যদি আপনি রেজাল্ট চান, আপনাকে অ্যাটলিস্ট কাউন্সিলরের কাছে সেকেন্ড টাইম যেতে হবে। এবং কাউন্সিলিং এর রেজাল্ট পেতে 3টা থেকে 4টা সেশন লাগে। এই যে 3-4টা সেশনের যে ইস্যুটা বললাম, এই 3-4টা সেশনের পর আপনি যখন আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার ভালো লাগছে, আপনি ফিল গুড। ভালো লাগার কারণটা হচ্ছে আপনি আপনার ভেতরের যে দুঃখ, আপনার যে রাগ বা ক্ষোভ, যে অতীতে কি ঘটছে আগে পরে সবকিছু আপনি কিন্তু মোটামুটি কাউন্সিলরকে দিয়ে চলে এসেছেন। এবং এটা হচ্ছে একটা বড় ইস্যু আপনার এন্ডও। এখন আপনার প্রথম ইস্যু হচ্ছে গ্রিভেন্স, বলে না আপনার ভেন্টিলেটিং গ্রিভেন্স, মানে আপনার প্রথম এখন একটা বড় ইস্যু চলে আসছে, গ্রিভেন্স ভেন্টিলেট করা। আপনি যদি গ্রিভেন্স ভেন্টিলেট করতে পারেন তখন দেখবেন আপনার এটা কমে আসছে। সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাওয়ারনেস, যেটা আপনার কিছুটা বলছেন, আপনি বলছেন আমি স্পিরিচুয়াল, আই ফিল দ্যাট আই শুড বি মোর স্পিরিচুয়াল। আপনার কোনো একটা এন্ড আপনার মনে হচ্ছে আপনার স্পিরিচুয়াল লেভেলে, আপনি যে লেভেলে যেতে চাচ্ছেন বা যে লেভেলে আপনি আছেন আপনি ওই লেভেলে নাই, ইট ইউ ফিল ইট। এখন আপনি যখন ফিল করছেন দ্যাট মিনস ইউ আর অ্যাওয়্যার। তাহলে অ্যাওয়ারনেস একটা বড় পার্ট, মানে অ্যাওয়ারনেস যে কোনো প্রবলেমের শুরু, মানে সলিউশনের শুরু হচ্ছে অ্যাওয়ারনেস। তাহলে আপনি প্রবলেমের একটা সলিউশনের ফার্স্ট পার্টে চলে আসছেন, ইউ আর অ্যাওয়্যার। তাহলে আপনি অ্যাওয়ারনেসে আসলেন। অ্যাওয়ারনেস এর পরে এবার হচ্ছে কি আপনাকে পরবর্তী নিজের মধ্যে সেলফ ভ্যালু অ্যালাইনমেন্ট বলে। আপনি যে পারছেন না, আপনি কি কারণে পারছেন না, আসলে কি সমস্যা, আপনি কি স্পিরিচুয়াল বলতে কি বুঝছেন, মানে অনেকগুলো ইস্যু আছে, আপনার আসলে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। কারণ নামাজ পড়া তার স্পিরিচুয়াল না, শুধু নামাজ পড়া হচ্ছে একটা আমাদের কাজ, আমাদের দৈনন্দিন একটা, আল্লাহ আমাদেরকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ছে। কিন্তু স্পিরিচুয়াল হচ্ছে এর উপরের লেভেল, লেভেলটা আরেকটু উপরে, আরেকটু উপরে, মানে যেই জায়গাতে আপনি একদম একটা ক্ষমার সুন্দর একটা পজিশনে পৌঁছে গেছেন, যে জায়গায় আপনার সহজে কোনো কিছু ফিল হচ্ছে না, যে জায়গায় আপনি ফিল করছেন, পজিটিভ জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যে জায়গায় আপনি বিলিভ করছেন অলমাইটি আল্লাহ, হি ইজ দ্য ক্রিয়েটর, আল্লাহ আমাদেরকে যেটা করে ভালোর জন্য করে, এবং এটা ফিল ইট আপনি ভেতর থেকে আসতে হবে। এই ভেতর থেকে আসাটার জন্য যেটা করতে হবে আপনাকে, মানে এটা আমি বলতে পারবো না সরাসরি, এটার জন্য আপনাকে আসলে প্রাথমিকভাবে আপনার যে নেগেটিভ ইমোশনটা কমাতে হবে। কি কারণে নেগেটিভ ইমোশন গ্রো করতে, আই ডোন্ট নো। কারণ আহ, আপনি কি বলছিলেন কি না জানি না, এর আগে কোনো সেশনে কেউ একজন বলছিলেন যে উনি অনেকগুলো ট্রেনিং এ জয়েন করেছেন, ট্রেনিং গুলো করেন, প্রাথমিকভাবে ভালো থাকেন, হাই ডোপামিনে থাকেন, 2-3 দিন পর আবার সব ডাউন হয়ে যায়। মানে অনেক দূর আপনার মতে ওনার টপিকসটা ছিল, আই ডোন্ট নো। কিন্তু ইস্যুটা ওইখানে, আপনাকে প্রথমে আগে একটা ইয়েতে যেতে হবে, ইদার কাউন্সেলিং আর কোচিং। কোচিং কি করে, কোচের ক্ষেত্রে এবার একটু বলি, কাউন্সেলিং একটা পার্ট, কোচ হচ্ছে কোচ আস্ক পাওয়ারফুল কোয়েশ্চেন, ভেরি পাওয়ারফুল কোয়েশ্চেন। ভেরি পাওয়ারফুল কোয়েশ্চেন করা কঠিন, পাওয়ারফুল কোয়েশ্চেনটা হচ্ছে উনি তখন আপনাকে স্পেসিফিক আপনার কথাগুলো শোনার পর আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি কোয়েশ্চেনের রিপ্লাই দিন, উনি কোয়েশ্চেন করবে, আপনি রিপ্লাই দিবেন, আপনি কোয়েশ্চেনের মাধ্যমে উইল গেট ইউর আনসার। এবং কোচ সবসময় কি করে, পুশ করে ফরওয়ার্ড। কোচ কখনো পেছন দিকে তাকায় না, অতীতে কি হয়েছিল ভুলে যাও, ফিউচার ফোকাস, ভবিষ্যৎটা দেখ। আর কাউন্সিলর হচ্ছে ভবিষ্যৎ পরে, তুমি আগে অতীতটা সলভ করো, অতীতটা সলভ করো, বোথ আর ইম্পর্টেন্ট। তাহলে আবার যদি বলেন কাউন্সিলরের ভ্যালু নেই, ওটাও ঠিক না, কোচের ভ্যালু নেই, ওটাও ঠিক না। যে কারণে এখন কম্বাইন্ড হয়, কোচরাও এখন আপনার সিবিটি শিখে, আপনার ওরাও সিবিটি থেরাপির মধ্যে যায়, ডিবিটি গুলো করছে, কোচরাও আপনার হিপনোথেরাপি শিখে, আপনার আবার এনএলপি ট্রেনিং, যারা কোচ ওরা আবার আপনার কোচিং শিখছে, কারণ এনএলপি কোচও কিন্তু ট্রেনিংও কিন্তু একটু ব্যাকওয়ার্ড লুকিং, নট ফরওয়ার্ড লুকিং। আবার ওরাও আবার কোচিং টেকনিক গুলো শিখে আপনার নেক্সট কোচিং এর দিকে যাচ্ছে, কারণ দিন শেষে আমাকে স্টেপ নিতে হবে, টেক ম্যাসিভ অ্যাকশন। ম্যাসিভ অ্যাকশনটা নিতে গেলে আপনার এই জায়গায় আসবে। আপনার আবার বলছে আপনার অ্যান্সারটা দেওয়া খুব কঠিন, আপনার অ্যান্সারটা দিতে গেলে আপনার সাথে ধরেন ঘন্টা খানেক বসতে হবে, পুরা ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, সবকিছু বোঝার পর আমাদের আগে। কিন্তু আপনি নিজে যেটা করতে পারেন হচ্ছে আপনি একজন কাউন্সিলরের কাছে ইনিশিয়ালি যেতে পারেন। ইনিশিয়ালি কাউন্সিলরের কাছে যাওয়ার আগে যদি আপনি নিজে কিছু করতে চান, ইন দ্যাট কেস আই সাজেস্ট ইউ ক্যান প্র্যাকটিস মেডিটেশন, মাইট বি ইউ নো প্র্যাকটিস, আই ডোন্ট নো। কারণ আপনি আবার আরেকটা ভালো কথা বলছেন, আলহামদুলিল্লাহ, যেটা এই যুগে শোনাই যায় না, এটা হচ্ছে আপনি ফিজিক্যালি ভালো আছেন, আলহামদুলিল্লাহ, ওটার জন্য শুক্রিয়া করবেন, মানে ওইটাও একটা শুক্রিয়া, ওইটাও একটা স্পিরিচুয়াল পার্ট। মানে সুস্থ থাকা, শারীরিকভাবে ভালো থাকে আসলে সবচেয়ে বড় রহমত আর কি। এটা এখন তো বুঝাই যায়, বর্তমান 2025-26 সালে কারো ওই জায়গায় কোনো দ্বিমত নাই আর কি। যে আপনার অ্যান্সারটা আমি হয়তো সরাসরি দিতে পারছি না, কিন্তু
আপনার প্রসেসটা বললাম, আপনার প্রসেস হচ্ছে আপনি হয়তো একটু গাইড বা একটু হেল্প লাগবে ফ্রম আউটসাইড, বাইরের একটু হেল্প লাগবে, বাইরের হেল্পের সাথে নিজে যখন প্র্যাকটিস করবেন এটা চলে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো জি, মাচ। থ্যাংক ইউ সো মাচ। পরেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার সাথে ফেস টু ফেস মিট করার কোনো ওয়ে আছে কিনা। আমি একটু আগে বলছিলাম, ওই যে ভাইয়াকে বলছি একই কথা আমি বলি, আমি এক সময় কোচিং করতাম, কিন্তু কোচিং এ করে মানে ওই বললাম না বাংলাদেশে দিন শেষে তো আমাকেও ভাত খেতে হয়, আমারও ব্যবসাপাতি করতে হয়, কাজকর্ম করতে হয়, তো এগুলো করে হয় না, এগুলো হচ্ছে তখন আমাদের দেশে এগুলো এখনো সোশ্যাল সার্ভিস টাইপের দেখা হয় আর কি, কিন্তু যে বিপদে পড়ে তখন বুঝে আমি কি বিপদে যে আছি। না ভাইয়া, কোচিং না, মানে জাস্ট যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা প্রফেশনালি চেম্বার নিয়ে দেখে, ওনারা অ্যাডভান্স ছাড়া এখন কেউ দেখছে না। আমার কয়েকদিন আগে আমার পরিচিত একজনকে দেখানোর জন্য আমি ফোন দিলাম, বলে কি ভাই ওনাকে আগে বলবেন পেমেন্ট করতে, পেমেন্ট ছাড়া আমরা এখন কাউকে উনাদের একদম সবাই, ওনারা সবাই দেখলাম পেমেন্ট ছাড়া ওয়ান দেখে। টু ওয়ান সেশনের কথা বলছিলাম। হ্যাঁ, ওইটাই বলছি, 1-to-1 সেশনে। হ্যাঁ, আপনার এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে কন্ট্যাক্ট করলেই হবে তো, তাই না? না, আমি 1-to-1 সেশন করি না বাবা। আগে করতাম, এখন করি না। আচ্ছা, আমি এখন ট্রেনিং এ এই ধরনের ট্রেনিং গুলো করাই, যেখানে ট্রেনিং এ অ্যাটেন্ড করলেই আরো ইফেক্টিভ বেশি হয়, আরো লোক থাকে, লোকজন থাকে, এবং আপনি যখন আমাদের ফুল টাইম সেশনে একবার একজন এসেছিলেন, একটা ফুল ডে সেশন ছিল আপনার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো ওইখানে একজন ভদ্র মহিলা এসেছিলেন, উনি আমেরিকান এমবেসিতে চাকরি করতেন, বেশ সিনিয়র পজিশনে কাজ করতেন, উনার বেশ বড়, উনার ছেলে আমার বয়সের, উনার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ছেলের উনার মা মারা গেছেন, মানে ওই ভদ্র মহিলার মা মারা গিয়েছেন। তা মা মারা যাওয়ার পরে হি ওয়াজ ইন গ্রিফ, মানে খুব হাইলি গ্রিফে ছিলেন উনি। এক পর্যায়ে এমবেসির চাকরি ছেড়ে দেন, এমবেসির চাকরি ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়া চলে যান। উনি অস্ট্রেলিয়া ছেলের বাসায় ছিলেন 6 মাস। 6 মাস ছেলের বাসার পর ছেলের সাথে ঝগড়া করে আবার চলে আসেন। চলে আসার কারণটা হচ্ছে উনার মায়ের কবর এখানে, উনি অস্ট্রেলিয়া থাকতে পারছেন না, মানে উনার মধ্যে কোনো হাসি নেই। উনি যখন ট্রেনিংটা করতে আসলেন না, মানে উনাকে দেখে মনে হচ্ছে কি একটা কি উনাকে নাকি কে বলছে আসতে, উনি ওই হিসেবে আসছেন, মানে উনার কোনো দুঃখ নাই, কোনো এক্সপ্রেশন নাই, কিছু নাই। উনি লাঞ্চের পর একই লোক, একই মহিলা ফুল চেঞ্জ হয়ে গেছিলেন, একদম ফুল চেঞ্জ আফটার লাঞ্চ। এটা হচ্ছে একটাই কারণ, আপনি যখন পজিটিভ এনভায়রনমেন্টে থাকবেন, ওখানে যখন ফুল ডে সেশন একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে, সবাই পজিটিভ কথা বলছে, সবার মধ্যে একটা ইফেক্টিভ যখন একটা কমিউনিকেশন গ্রো করে, শি ফিলস গুড। এবং উনি আমাকে তখন বলছিলেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই স্মাইল আফটার 4 ইয়ার্স, মানে 4 বছর পরে উনি প্রথমবার উনি হাসছিলেন আর কি ওনার লাইফে, মানে শি ইজ গুড। এখন উনি উনার সাথে ওই দিনও দেখা হয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। যে অপরাজিতা আপা, আপা তো কমন, আমার কিছু কমন আমার পার্টিসিপেন্ট একটু আছে ছোট আলহামদুলিল্লাহ। ছোট আমার একটা ছোট প্রশ্ন, সেটা জি হচ্ছে আমরা ঘুমটাকে কিভাবে সাবকনসিয়াস মাইন্ডের সাথে অ্যালাইন করব? আর 5 নাম্বার লাইনটা যদি একটু আবার একটু বলতেন। একটু কোশ্চেনটা আমি ধরতে পারিনি, একটা হচ্ছে কিভাবে সাবকনশিয়াস মাইন্ডের সাথে অ্যালাইন করবো, আরেকটা ভাই সামহাও আপনার কথাটা শোনা যাচ্ছে না, আপনি একটু লিখে দিবেন কোশ্চেনটা প্লিজ। আচ্ছা, যে অপরাজিতা আপা হচ্ছে আপনি কোশ্চেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম জি, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপা। ভাইয়া, আমরা তো ফ্রি ফ্রি ক্লাস করছি, তারপরে তো আর খবর থাকছে না। জি জি এখন আলহামদুলিল্লাহ। আমি তো যেটা জানতে চাচ্ছিলাম, ওই যে হুইল অফ লাইফ যেটা, হ্যাঁ, হুইল অফ লাইফের যে শেপটা, এটা তো মনে করেন যে আমি তো আমারটা কল্পনা করে দেখলাম যে গাথা গাথা হবে। তো এটা আমি কখন বুঝবো যে এটা প্রপারলি গ্রো আপ হচ্ছে, মানে চাকার মতো নিখুঁত গোল হবে এরকম? ভাইয়া কোনোদিন চাকার মতো নিখুঁত গোল কোনোদিন সম্ভব না, মানে এটা কারোর পক্ষেই সবগুলো 8 হবে বা সবগুলো 10 হবে, এটা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব না, এটা হিউম্যানলি পসিবল না। আমরা সাধারণ মানুষ, আমাদের অতৃপ্তি থাকবে, আমাদের সমস্যা থাকবে, এটা নিয়ে হচ্ছে আমাদের লাইফটা কাটাতে হবে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আপনি ধরেন ফাইন্যান্সিয়ালি আপনি আছেন শুধু 4-এ, কথার কথা, আপনি কেরিয়ারে আছেন শুধু 2-এ, আপনি আপনি আবার ধরেন ফ্যামিলি লাইফে আছেন 4-এ, তখন এটা একটা প্রবলেম। তাহলে আপনি এত নিচে কেন?
তাহলে আপনার প্রত্যেকটাতে একটু ইমপ্রুভমেন্টের একটা ইস্যু আছে। আবার মানে আরেকটা হচ্ছে, ভাইয়া আমি কখন স্যাটিসফাইড হব যে না আমি এটা তো একটা আপনি জানেন আপা, এই জায়গায় আমি কিভাবে বলবো আপনি কোথায় না স্যাটিসফাইড একটা হবেন? মানে 6 পর্যন্ত হলে কি আমার মনে না না হবে না, যে এটা আপনার কল। এখন আপনি কাকে 1 বলছেন, কাকে 6 বলছেন, এটাও কিন্তু একটা ইস্যু, তাই না? ইয়াস মানে ধরেন ফাইন্যান্সিয়ালি, কথার কথা, আমি অনেকে আছে যিনি হয়তো বলবে আমি এই বছর 1 লক্ষ টাকা ক্যাশ জমেছে, আমি মোর দেন হ্যাপি, শি ইজ, মানে চরম হ্যাপি, 1 লাখ টাকা জমে গেছে। আবার অনেকে দেখবেন হয়তো 1 কোটি টাকা জমে মুখটা কান, দূর হয় না। তো সুতরাং ইস্যুটা হচ্ছে দেয়ার ইজ নো নাম্বার, আপনার নিজের নাম্বার, সেলফ নাম্বারিং করবেন আপনি। আপনার কোন জায়গাটি ইমপ্রুভমেন্ট এরিয়া, তখন আপনি বুঝবেন আপনি ফ্যামিলি লাইফে আপনি আসলে কোথায় আছেন, কেরিয়ার লাইফে কোথায় আছেন, সোশ্যাল লাইফে কোথায় আছেন, এডুকেশনে কোথায় আছেন। আপনার এই যখন সবগুলো বের করে আপনি যদি দেখেন সবগুলো ধরেন কথা কথা 6-7-এর মধ্যে আছে, এক্সাম্পল বলছি, একটা আছে শুধু 2-এ বা 3-এ, তখন ইট শুড বি ইমপ্রুভ, তাই না? কারণ ওই ওকে ওই ওই এরিয়াগুলো কে সিলেক্ট করছে? আপনি, ইউ আর দ্য ওয়ান হু সিলেক্টেড। এখানে কিন্তু আমি বলছি এখানে যেটা লিখে আছে ওইটাই সিলেক্ট করতে হবে, জি আপনি ভাইয়া আপনার আপনার যেটা হয় ওইটা সিলেক্ট করুন। থ্যাংক ইউ ভাই আমি হুইল অফ লাইফটা থেকে একটা আইডিয়া নিলাম যে ইমোশনাল রিলেশনশিপ গুলায় ধরেন মা ছেলে এগুলাকে আলাদা আলাদা করে আমি পয়েন্ট আউট দিয়ে দিয়ে ডেভেলপমেন্ট কাউন্ট করব কারণ আমি আমার তো সবকিছুই 10-এ 10 নাম্বার দিয়ে ফেলছি শুধু এই মন রক্ষা করে চলার জায়গার যে আমার খুঁটিগুলা এদের সাথে একটু কখনো একজন 2 কখনো একজন 6 এরকম আপ ডাউনস করে তো এইটার একটা লার্নিং বা আন্ডারস্ট্যান্ডিং আমি ফোকাস দিয়ে একটা ব্যালেন্সিং জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে ইন্টেলিজেন্ট ইনশাআল্লাহ, হতে হবে ইনশাল্লাহ আর অবশ্যই। ভাইয়া আর একটা কথা ফি অ্যাপ্লিকেবল যেটা সেখানে ফি কত আমরা একটু জেনে আচ্ছা, চাই ওটা জানিয়ে দেবেন, ওটা আমি তো এখনো ইয়ে করি না, এটা আপনাদের গ্রুপে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওকে ওটা থ্যাংক ইউ সো মাচ গুড নাইট আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে একটু এখানেই রাখি, রাত 11টা বাজে, শীতের রাত, অনেকে হয়তো অনেক ঠান্ডা, আমার পাটা বরফ হয়ে আছে। আপনাদের সাথে ইনশাল্লাহ পরে আরেকবার দেখা হবে আর কি, কথা বলে ভালো লাগে। আমি মেইন হচ্ছে কি, আমি কেন ট্রেনিং গুলো চালাই, আমি ট্রেনিং গুলো চালাই ফর সেলফ, আমার জন্য, নট ফর ইউ। পজিটিভ কথা যখন বলতে থাকি, পজিটিভ কথা, পজিটিভ কথা, পজিটিভ কথা, তখন আই বিকাম পজিটিভ, তখন এটা আমার উপকার, ওই জন্যই করা, নাহলে আর কোনো দিকে আমার কোনো লাভ নেই। এটা মানে ফিনান্সিয়াল কোনো বেনিফিট নেই, এদের চেয়ে বড় একটা বেনিফিট হয় পার্সোনাল বেনিফিট। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আর পরেও সংসদে যেতে হবে।